نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال في آية الثانية: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم آمين. الحمد لله رب العالمين، حمدا يوافي نعمه ويكافي مزيده. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين، الله مغربের নামাজ রে আমরা আদায় করিয়া
কোরআন ও হাদিসের আলোচনার এক মাহফিলের মধ্যে আমরা সমবেত হইয়া কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া আপনার দরবারে দোকান হাত ভিক্ষুকের বেশে বাড়াইছি রে ভাই আল্লাহ। আয় আল্লাহ, আমরার নামাজ রে কবুল ফরমাও, দুরূদ শরীফ রে কবুল ফরমাও, এই মাহফিল রে কবুল ফরমাও, সওয়াবের হাদিয়া নিয়া নবীজির খেদমতে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার বান্দা হলে এত আশা করিয়া পরিশ্রম করিয়া দিনী মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ আল্লাহ মেঘ না হইলে জমিনে কোনো ফসল হইতো না, এখানে আমাদের গুমান বিশ্বাস আছে ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আপনি চাইলে তো মেঘ দিতে পারো, মেঘ সরাইয়া নিতে পারো রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ নেক মাহফিল কবুল ফরমাও। আল্লাহ আপনার কুদরতের আসমান দেখি আল্লাহ সামান্য সময় লাগি মেঘ খান্তার সরাইয়া নও রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ খাস করি আল্লাহ এই মসজিদ রে কবুল ফরমাও। মসজিদ কেন্দ্র করিয়া যে মাহফিল আয়োজন করছেন মাহফিল রে কবুল ফরমাও। এর ওসিলা নয়া পুরান এলাকার তামাম মুর্দি গান্ডে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আম্মা বাদ, আজকের এই পবিত্রতম আজিম শান আজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, অতি সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মুসলমানের কুলে আল্লাহ জন্ম দিছেন, যার ফলে আজকে আমরা থকি মাথা দিয়া নেক এক মাহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করতাম পারছি, সেই সুবর্ণ সুযোগ পাইছি। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, পাঁচটা জিনিস তো আল্লাহর কাছে, এর মধ্যে একটা হইল মেঘ কোন সময় বলে না, কোন সময় মেঘ হইবে এটা আল্লাহর হুকুম অনুযায়ী মেঘ হয়, এটাকে হওয়া সম্ভব নয়। তাই এটা ঠিক আছে, পরিশ্রম করি মাহফিল আয়োজন করছেন, মাহফিলের সৌন্দর্যতা যায় যদি আল্লাহর জাতর যদি অশেষ কোনো মেহেরবানি দয়া থাকে, তাহলে অবশ্যই এই মেঘ যেটা আছে আমরা সামনে দেখি আর আমরা কিছু ক্ষতিকর কি সময়ের লাগি, যেহেতু আমরা এই এলাকাতে আপনার একটা মাহফিল আয়োজন করছেন, তাই আল্লাহর অশেষ দয়ার মায়ায় চাইলে এই মেঘ আর রইতো না, আল্লাহ উঠে নিতে পারবার। যদি হুকুম হয়ে যায় আল্লাহর কোনো বালাই থাকে, আমরা খেয়ে আটকাইতাম পারতাম না, হার মনে হয়ে যায় জি না, খেয়ে আটকাইতাম পারতাম না। যার কারণে ইনশাল্লাহ দেখি আলোচনা চলিয়া যাও, পরবর্তী বক্তাসকল আসুন আপনার আর খেদমত উলামায়ে কেরাম আল্লাহ সাহায্য কর্তা, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইয়া আল্লাহ আমরা দয়া এবং মায়া করতা, আমরা প্রতি আল্লাহ নজর খাস নজর দিছাইতা। মাত্র হাজিরিনে কেরাম, আমার বিষয় দেওয়া হয়েছে, ইনশাল্লাহ বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা জানি, আমরা আখেরি জমিন নবী, আখেরি জমানার নবীর উম্মত হইলাম কি আমরা। ইলাও তো সোশ্যাল মিডিয়াত দেখা যায় কোন নবীর উম্মত একটা আসল হইতে পারেন না, বলে না মোবাইলে আমি নিজে দেখছি, এ কোন নবীর উম্মত হি কইতেও পারে না। ওলাও মুসলমান আবু আসল মিলে না, আসল হিদি কেন মুসলমান আবার। ওলাও দেখা যায় জান্ডায় মুন্ডায় সবকিছু বোঝা যায়, বাক্কা বড় ফির সাপ মনে হয় কোন নবীর বাবা নাই আবু হয়ে কইতেও পারে। ইলা আসল হয়ে যায়, ইলা কিছু সংখ্যক আমরা যদি ভারত না অন্য দেশ অন্য রাষ্ট্র যদি হয়, ইলা কিছু সংখ্যক শুধু খালি নামে মুসলমান, কিন্তু মুসলমানি কিচ্ছু নাই তাদের মধ্যে, বন্ডামি হালতে চলরা, ইলা আসল নেন কিছু মুসলমান আসল। দুঃখ লাগে, এর কারণে এটা কোনো সময় দেখে ওলা দুঃখ লাগে। যার কারণে ইলাও পাইছি আমি
কোরআন শরীফ হইল 30 নম্বর পারা, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। এইবার হয়ে গেছে 40 পারা দিয়া হয়েছে, 40 পারার কোরআন আছে। ও কি ধরনের মানুষ দুনিয়ার 40 নম্বর ভাড়ায় বুঝেন কোরআন আছে। তো এরা মানুষ দুনিয়ার জমিনও আসেন, এরার ডাল লইলে মানুষ পথভ্রষ্ট হইব, নষ্ট হইব। কারণ কিছুই লোকের শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। খেরর যদি জ্ঞান কমও থাকে, জ্ঞানী মানুষের লগে চললে মানুষের জ্ঞান বাড়ি যায়। বাস্তব না জ্ঞান কথা এখন যায় এর লাগিয়া জ্ঞান যদি কমও থাকে, জ্ঞানী মানুষের লাগি চললে তার জ্ঞান অটোমেটিক হয়ে যায়, জ্ঞান বাড়ি যায়। বালা মানুষের লাগি চললে মানুষের খাসিয়ত বহুত ভালো হয়ে যায়, বহুত পরিবর্তন হয়ে যায়। শিক্ষিত মানুষের লগে যদি একজন শিক্ষার হার কমও থাকে, মানুষ চললে তার শিক্ষার হার অটোমেটিক বাড়ি যায়। যার কারণে আমরা মুসলমান ও মুসলমান, হিন্দু হোক বা সনাতন ধর্মের মানুষ হোক বা খ্রিস্টান ধর্মের মানুষ হোক বা যে কোনো ধর্মের লোক হোক, সে তার জীবনে যদি তার সন্তানাদিরে যদি শিক্ষিত করতে পারে না, তাহলে মানুষ তার জীবনে মানুষের জীবন যেটা আছে, জীবনে উন্নত হয় না, জীবন পরিবর্তন হয় না, জীবন সুন্দর হয় না। শিক্ষা মানুষের মানবতা গড়িয়া তুলে, মানুষের আচরণ ব্যবহার সবকিছু পরিবর্তন করে, সুন্দর করে দেয়। এর লাগি সব দিকে শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। আমরার লাগি মেইন শিক্ষা হইল ইসলামিক শিক্ষা যেটা আছে, ওটা নেই। ইসলামিক শিক্ষা যদি থাকে না, যদি একজন মেয়ে মসজিদের পড়াশোনা জানে না, কোরআন শরীফও জানে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা যদি সে জানে না, একজন মহিলা, এই মেয়ে প্রায় দেখবা সব মানুষে বাঁচিয়া রাখি দিবা, এই মেয়ে খেয়ের ছেলের লাগি বিবাহ করাই আনবানি করতে। মেয়ে চাইবা গিয়া কোরআন শরীফ পড়া জানেনি, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা জানেনি, খুব বেশি চাইবা সবেও চাই ইসলামের জ্ঞান দে গুরুত্ব দেন। কিন্তু গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে আমরা ইসলামী শিক্ষাটা আমরা কিছু পিছনে ফেলাই দিচ্ছি। এর জন্য ইসলামিক শিক্ষাটা প্রথম পর্যায়ে কোন জায়গা কিভাবে দেওয়া হয় বলে সবাই মক্তবের মধ্যে দেওয়া হয়। ছোট বাচ্চা আবো তার মারে সালাম করাও জানে না, বাবারে সালাম করাও জানে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব তারে সালামও শিখাইলেন। শিখানো যাওয়ার পরে মেসাবরে দেখিয়া বয় বইয়া ইনু সালামও করে, জিও হইয়া মাতে, জি না হইয়া মাতে, জি ইচ্ছা হইয়া মাতে। কারণ ইনু বুঝে যে ইনু গেছি আমি একটা প্রতিষ্ঠানও, ইনু মেসাব আসন, আমার শিক্ষক আসন, তার হাতে খঞ্চি আছে, সিংলা আছে, আমারে মারবা ইকান তার ভিতরে থাকে সবসময় স্মরণে। যার ফলে সন্তান মসজিদে যাওয়ার পরে তখন শিক্ষা অর্জন করার যাওয়ার পরে ফাজিলার হয়ে একটা শিক্ষা অর্জন করে দেয়। মাত কথাও তার সুন্দর হয়ে যায়, চলাফেরাও সুন্দর হয়ে যায়, উঠা বসা এগুলোও সুন্দর হয়ে যায়। কারণ কোন জিনিসের দ্বারা একমাত্র দেখছে শাস্তি আছে, বেত আছে, বলা নাই। বাড়িতে আসার পরে বদলি যায়, কারণ কি এটা হইল গিয়া দুর্বলতা আমরা গার্জেনটা হলো। দিন রাত হইল গিয়া 24 ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাচ্চার আর হোক যে কোনো মানুষ তার ঘুমোর হালতে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, বাকি 8 ঘন্টা 16 ঘন্টার মধ্যে স্কুলও গেলে 5 ঘন্টা, সবাই বক্তব্য 2 ঘন্টা, 7 ঘন্টা রইল। আবার মা বাবার দায়িত্বে 9 ঘন্টা, 1 ঘন্টা রাস্তাত গেল কি যাওয়া আসা, 8 ঘন্টা তো মার দায়িত্বে নানি সন্তান। এই মা বাবার দায়িত্বে থাকা অবস্থায় মা বাবার কিছু করণীয় আছে। ছেলে সন্তান মেয়ে সন্তানকে কিভাবে কতটুকু উপযুক্ত শিক্ষা দিয়া গড়িয়া তুলদা, ও হঠাৎ আমরা কিছু দুর্বলতা, যার ফলে সন্তানের জীবন সুন্দর করে আমরা গড়িয়া তুলতাম পারি না। এর জন্য সবাই মক্তবের শিক্ষা যেটা আছে ওটার উপরে আমরা প্রথম পর্যায়ে গুরুত্ব দিতাম খুব বেশি। কারণ এটা যদি সবাই মক্তবের শিক্ষা যেটা আছে এটারে যদি আমরা অবহেলা করি, পিছনে ফেলাই দিই, তে আমরা ইসলামের বহুত ক্ষতি হয়ে যাব। কতটুক ক্ষতি হইব এটা অতুলনীয়। এক ছাত্র যদি তার জীবনে পড়ে না, মা বাবায় পড়াই না, বাদে যত প্রাইভেট রাখে পড়াত, সবাই মক্তবর পড়ার যে বরকত যেটা আছে এটার বাইতা নাই, ই পড়ার বরকত পুরাপুরি বাইতা নাই। ইন যাওয়ার পরে ফাজিলার কয়েকটা শিক্ষা দেওয়া হয়, যার জন্য সবাই মক্তবর শিক্ষার উপরে আমরা মুসলমান জাতির আমরা সচেতন হইতাম। যে কোনো
মসজিদের মধ্যে ইমাম সাহেব রাখা আছেন। আমরার দেশে এটা রেওয়াজ হয়ে গেছে, একজন ইমাম সাহেবের দায়িত্ব হইল পাঁচ ওয়াক্তের নামাজ পড়াইতাম। সকালবেলা বাচ্চাদের ইমাম সাহেবে পড়াইতাম, মিয়া সাহেবে মসজিদে পাহারা দিয়া রাখতাম। যদি মুয়াজ্জিন তখন না আজান দেওয়ার দায়িত্ব কেউ নাই, তাই আজানও দিতাম। সম্পূর্ণ 24 ঘন্টার ভিতরে তার দায়িত্ব আছে, ইমাম সাহেবের সম্পূর্ণ দায়িত্ব আদায় করিয়া যায়। এটা আমরার দেশের একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া, কারণ এটা বন্ধ করা যায় না। হকিকতান গেলে বলে বিশেষ করিয়া ইমাম সাহেবের দায়িত্ব হইল শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়াই দাও, ও শেষ দায়িত্ব। এখন মসজিদ সাইয়া রাখতে খাদিমর দরকার, খাদিম এখন রাখা লাগবে না, না এটা তো ইমাম সাহেবের দায়িত্ব নাই। কইবা আমরা নয়া শুনিয়ান বলে, জি না নয়া না, বহুত পুরানো মাত, আমরা তো আগে কই লিছি রেওয়াজ হয়ে গেছে। মুয়াজ্জিন আলাদা থাকতাম, খাদিমও থাকতাম, বাচ্চারা পড়াইবার আলাদা মিয়া সাহেবও থাকতাম। আচ্ছা আমরা দাবি করিয়া মসজিদের ইমাম সাহেব যদি পড়াই, হেল্পার একজনের রাখা লাগে, সানি হিসাবে আরেকজন রাখি না, না রাখি। কোনো কোনো মহল্লার মধ্যে জমাত খুব বেশি পাবন, জমাতও থাকতে লাগে ইমাম সাহেব সব সময়, কিন্তু সানি ইমাম সারা খেয়াল করে রাখতে। হেড ইমাম বিশেষ কারণে এক জায়গার থেকে আরেক জায়গায় গেছেন, বেড়া লাগি গেছে, সানি ইমামে কুলাইতা। ইনু একতলা হইয়া কিছু মানুষ না হেড ইমাম ছাড়া হইতো না, সানির ঘরে নমাজ পড়তো না, বলা হই না কোনো জায়গায় বুঝা যায়। সানির ঘরে নমাজ হয় না, রাউওয়ালার ঘরে সারা নমাজ হয়ে যায় বলার আগে, বলে আমরা একতলা মানি নাই। বালিগ হয়ে গেছে তার পিছনে আপনি নমাজ পড়েন, বেলা শখ কোনো আর সন্দেহ নাই। আর কিরাত সহি আছে, নমাজ পড়া কোনো অসুবিধা নাই। একগুলো তো কই নলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল যে বুলুগিয়তের দরজা পৌঁছে গেছে, আর শর্ত হইল যে কিরাতটা শুদ্ধ হইতো। সেও যদি খুব দাড়িওয়ালা খুব সুন্দর মেসাব দেখা যায়, কিরাত যদি ভুল হয়, মাসলা হইল আর আরেকজনের দাড়িও নাই, এন বিলকুল দাড়ি নাই, কোরআন শুদ্ধ এনরে আগে যে নামাজ পড়াই। সুবহানাল্লাহ, বুঝ হইছেন এত কতটুকু গুরুত্ব হইছে রে, মানে কোরআনটা শুদ্ধ হইতো, কোরআনটা সহি হইতো কি। এর জন্য আমরা দেশ দেখকার আওয়াজ হয়ে গেছে যে একজন ইমাম সাহেব সকালবেলা প্রত্যেক জায়গার মধ্যে বাচ্চাদের সকালবেলা যেন শিক্ষা যেটা দিয়া তখন সানি আরেকজন রাখো, বা খালি হয়তো কোনো বাচ্চারা পড়াই ভাল লাগে রাখো হইল ভাইরা দুইজন, একজন ইমাম সাহেব কমপক্ষে বাচ্চারা পড়াইতে পারো ঊর্ধ্বে 50 জন, এর থেকে বেশি সম্ভব না। এর থেকে বেশি রাখবা কিন্তু বাচ্চারা পুরা পড়ার হক আদায় হইতে হয়। এটার দায়ী হইবাগে মহল্লাবাসী হয়। 80 জন 100 জন 120 জন মেসাবরে দিয়া রাখিচ্ছি না নি আমরা, আরেকজন রাখতাম পারি আর না। এটা আমরা বাচ্চারার পড়ার কমিয়র মেসাবরে দুষার করিয়া লাভ নাই। সকালবেলা যেন বাচ্চারা মসজিদে যায়, ঘুম থেকে উঠার পরে সবর ব্রেনটা খুব ফাস্ট থাকে, খুব বেশি ফাস্ট থাকে বাচ্চারার ব্রেনটা সবর। এর লাগে সকালে বাচ্চারা মসজিদে গেছে এই সময় পড়া আরম্ভ করেন, এটা আল্লাহ একটা বরকত ডালিয়া দিয়েছেন। এখন হিসাবে 50 60 70 জন বাচ্চারা কোনো সময় পড়াই নাই, মোটামুটি পড়াটা জারি আছে, চলিয়া যায়। কিন্তু বাচ্চারার এই 70 জনের মধ্যে পার্সেন্টেজ হিসাবে আলোক করলে 3 ভাগে বিভক্ত, 3 ভাগ। এক ভাগ খুব বালা মেধা স্মরণ শক্তি বালা, এরা খুব বেশি পড়া হয়। আর এক ভাগ আসন মধ্যম, কিছু পড়া হয় কিছু কম, আর এক গুরু একবারে পড়া হয় না, খুব কষ্ট মেশাবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ডুলানিও যায় না, আমি ভাইছি না বুঝেছি, দোয়া কোনো তার ডুলানিও যায় না। কিবা তো বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম হুজুর দোয়া থেকে ডুলাইবার ক্ষমতা নেই, ইবা যে কোনো সুরত নেওয়া গেল আর নিবার ক্ষমতাও নাই। কয়েকদিন তো পড়াইছি মসজিদে, এখন কোনো কারণবশত ছাড়িয়ে দিছি, মসজিদও নাই। এলাবি করিয়াম না, ইসলামের বহুত বড় খেদমত মসজিদ। এখন খালি মাদ্রাসাত আছি, মসজিদে না, কিন্তু মসজিদের বহুত হার্ড একটা সাবজেক্ট, ডিউটি যেটা বহুত কঠিন, বহুত কঠিন এই মানে ডিউটিটা। আর বাচ্চারা পড়ানি বহুত টেকনিক লাগে, আর বহুত কঠিন, বহুত কষ্ট। এর লাগিয়া বিশেষ করিয়া 3 ভাগে ভাগ, স্মরণ শক্তি খুব কম। গার্জেন যারা আছেন, গার্জেন টকল যারা আছেন, এরা খেয়াল করব, প্রত্যেক গার্জেন টকলে খেয়াল করব, আমার ছেলে সন্তান যেটা আছে, আমার ছেলেটাই পড়া পায়নি। আপনার ছেলেটা কতটুক
স্মরণ শক্তি বালা আছে কেন বাবা যাচাই আপনি করবা। আপনার ছেলে যদি পড়া পায় না মেসাবরে আপনি দোষারোপ করবা না। আপনার ছেলে স্কুলের মধ্যে দিছেন প্রাইমারি স্কুলে, আপনার ছেলেটা কতটুকু পড়াশোনা পায়, তার স্মরণ শক্তি কতটুকু বালা যাচাই করবা। মাদ্রাসার মধ্যে আপনার ছেলে দিছেন, ছেলেটার প্রতি আপনি খেয়াল করেন কতটুকু পড়াশোনা পায়। আর আপনার ছেলে এখন পড়া পায় না, স্মরণ শক্তি তেমন বালা নাই, আপনি মাস্টার রে মিয়াসাব রে মাদ্রাসার শিক্ষক রে দোষারোপ করা এটা আপনার আমার জন্য অন্যায়। সকালবেলা বাচ্চারা মসজিদে গেছেন, সবাই মক্তবের প্রতি একটু খেয়াল করবা। মহল্লাবাসী সকল সচেতন হবা। বাচ্চারা যদি বেশিরভাগ হয়ে যান, ছাত্র বেশি যদি হন, তাহলে 50-60 পর্যন্ত একজন ইমাম সাহেব পড়াইতে পারতাম। এর থেকে যদি সন্তানাদি যদি বাড়ি যান, তাহলে আরেকজন মেসাব রাখার চেষ্টা করবা। আর যদি কোনো মসজিদের মধ্যে জমাত যদি পা বন্ধ হয়, মেসাব তো মাঝে মধ্যে বিভিন্ন জরুরত থাকে, তাই মেসাবর লাগে আর একজন হেল্পার হিসাবে ইমাম সাহেব রাখতাম, এটা আমার দায়িত্ব। এই মেসাব গেলে আরেক মেসাবে বাকি নামাজ 2-1 কুলাইতাম, এটা আমরা বুঝতাম। হি মেসাব যদি কিছু ছোটও রাখছো, ছোট করতে হয়তো কোয়ালিফিকেশন কম, দেখতে বলা ছোট পয়সাও কিছু কম দিয়া রলে নারী, কিন্তু আল্লাহর বন্দেগানি মেসাবে পরিবর্তে তার নামাজ পড়াইছেন। নামাজ পড়াইতে কোনো ধরনের ইখতিলাফ না বাবা, যার কোরআন সহি শুদ্ধ আছে সেই ব্যক্তি এখন বালিগ হয়ে গেছে, আর কোনো সন্দেহ নাই, তার পিছনে আপনি ইক্তেদা করবা, নামাজ পড়বা, কোনো অসুবিধা নাই। যার জন্য বিশেষ করিয়া এই যে বাচ্চারা মসজিদের মধ্যে যেন পড়েন, সবাই বক্তব্যের উপরে গুরুত্ব না দিলে বাচ্চারা জিন্দাগিত পড়াটার যদি কমি হয়, এর দায়িত্বশীল হইলে গিয়ে গার্জেন টকল। মেসাব যদি হঠাৎ একজনে যদি কোনো দুর্বলতা করেন, এটা মেসাবে জানতে হবে। বেশিরভাগ মেসাব হলে জীবনে তো প্রাণ চেষ্টা করিয়া বাচ্চাদের পড়ায়। মহল্লার মানুষ হলে খেয়াল করবা, যদি ছাত্র বেশি হয়ে যান আর একজন মেসাব রাখক, বাচ্চারা যদি পড়ার যদি কমি হয়, তাহলে মহল্লাবাসী হল দায়ী হইবা। এখন যাই বাচ্চারা স্মরণ শক্তি বড় কম, খেনে তারা পড়া পাই না। অনেক ফ্যামিলিতে মা এবং বাবা তার কিছু ভুল আছে দোষের কারণে। যদি মা বাবা যদি ফ্যামিলির মধ্যে 2 জন যদি শিক্ষিত হইন না, শিক্ষার হার কম থাকে, সন্তান আদি জন্ম দিবা নেবার পরে এই মা বাবার শিক্ষার গুণ বুঝতে না, এই ফ্যামিলির কোনোদিন সন্তান তেমন উন্নত মানের শিক্ষিত হইতে পারত নাই। যে ফ্যামিলি শিক্ষিত তখন এই ফ্যামিলির দেখবা সন্তানাদিও শিক্ষার দিকে উন্নত, এরা শিক্ষার গুণ বুঝছে না নি, বাচ্চারা প্রাইভেট রাখিয়ে তারা পড়া, কারণ তারার মধ্যে শিক্ষা আছে, কিন্তু শিক্ষার মর্ম বুঝছে। কোন ফ্যামিলি যদি বড় ভাইয়ে যদি মেট্রিক পর্যন্ত যদি পড়ে, তাহলে দেখবা ছোট ভাইয়ে কইব আমার ভাইটা মেট্রিক পর্যন্ত পড়েছে, আমিও মেট্রিক পর্যন্ত যাই। আমরা দেশে বড় ভাইরে মেট্রিক পড়াই না, 6-7 বা 7 পর্যন্ত পড়ার পরে টাকা পয়সার আর্থিক দুর্বলের কারণে বড় বাইরে আমরা বেঙ্গালুরু চেন্নাই বাইর করিয়া দিলাই, রুজির খামো দিলাই ওলা না। ছোট ভাই আর পড়ার যান না, বড় ভাই বিদেশ গেছেন গিয়া রুজি গড্ডা বালা মোবাইল লইছো, আমিও তো আমার দরকার নানি, তারও রুশ গেল গিয়ে মুখা। গ্রামের আরো পরিবেশে নষ্ট হয়ে যায়, লগর ভাইয়ে পড়া বাদ দিছে, মিজোরাম গেছলো, বেঙ্গালুর গেছলো, আইতে সময় 18,000 সেট লই আইছি, আমি খালি রইলাম পড়া, সেট নাই বাবা, সেট দিতে না, তারও রুশ নষ্ট হয়ে গেছে, দামি সেট লাগে। ওই যে আরেকটা ছেলে পড়িসল না, গ্রামের মধ্যে শিক্ষা যদি কম থাকি যায়, পরিবেশে তারও লাফড়া নষ্ট হয়ে যায়, দেখা দেখি। আর যদি এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি ছেলে সন্তান বা সন্তান শিক্ষার দিকে যদি অগ্রগতি হন, বেশি অগ্রসর হয়, দেখা দেখি তারা এইভাবে শিক্ষার দিকে অগ্রসর হয়ে যায়। বড় ভাই যদি শিক্ষার হার বেশি থাকে, তার ছোট ভাইয়ের সমাজ কমে পর্যায়ে গেছে গিয়ে পৌঁছিব। যার কারণে মা বাবা যদি শিক্ষিত ইয়া, তখন অটোমেটিক সন্তান আদি হলে শিক্ষা অর্জন করতে পারেন। এরা শিক্ষার গুণ বুঝার কারণে সন্তানদের তারা শিক্ষিত বানাইতে পারেন। আমরা দেশের আওয়াজ হইল গিয়া কিছু মানুষের মানবতা খুব দুর্বলতা, শিক্ষা বেশি তো গুণ দরকার নাই, কারণ শিক্ষা তো শিক্ষিত ইয়া কিতা করতে চাকরি নাই। শিক্ষা কোনো বাবা খালি চাকরির লাগিনি বলে না, চাকরির জন্য শিক্ষা নাই। শিক্ষা থাকছে জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে,
মানবতা আনে, শিক্ষা এলাকা উন্নত করে, এলাকার সম্মান বাড়াই দেয়। এক ফ্যামিলির মধ্যে এলাকার মধ্যে যদি অতি শিক্ষিত কিছু ছেলে সন্তান মেয়ে সন্তান হয়, এই রেজাল্ট যখন আউট হইব এলাকার সুনাম হয়ে যাব, এলাকার নাম বাড়ি যাইব। বাড়বই না? এলাকার মধ্যে যদি বলে আলিম অকল যদি বেশি হয়, আলিমের কারণে এলাকার সুনাম বাড়ি যায়। এলাকার মধ্যে হাফিজ যদি হয়ে যান বেশি, এলাকার সুনাম বাড়ি যায়। এলাকার মধ্যে যদি মাস্টার ডিগ্রি করনেওয়ালা, এলাকার যদি অনার্স করনেওয়ালা কয়েকজন মেয়ে সন্তান যদি তখন মানুষের গ্রাম থাকি মেয়ে নিবা, মেয়েটা নেওয়ার কারণে মেয়ের কারণে এলাকার নাম বাড়ি যায়, সুনাম হয়ে যায়। পরে কইবার অমুক গ্রাম থেকে আনছিল অনার্স করডা, হ্যাঁ এইচএস করডা, ডিগ্রি করডা, আমরার একটা মেয়ে দেও না। এই গাছ তো বড় শিক্ষিত মেয়েরা আসো, গাঁর সুনাম বাড়ল না বাড়িছি, কতটুক নাম হইল না বাড়িছি। দেখো যদি একজন ছেলে বা মেয়ে সে জরুরতান যদি শিক্ষা অর্জন করে, ছেলে কর্তা কি বাইর হইলে শিক্ষার কারণে বাইরা চলতে তার সুবিধা হইব। আর মেয়ে সন্তান যদি সমাজ মেট্রিক পর্যন্ত যদি বাস করে, মেয়েটা উপযুক্ত ফ্যামিলির মধ্যে ভালো একটা পাত্রর সঙ্গে মেয়েটা বিবাহ দিতে পারবা। প্রত্যেকে সমাজ মেট্রিক পাস একটা মেয়ে সন্তান ওলা সাইন নানি। শিক্ষা যদি 7 পাস ছেলেরও সাইবা মেট্রিক পাস মেয়ে সন্তান সাইন না না। এর লাগে আমরা শিক্ষার প্রয়োজন আছি না না আছে। 2 নম্বর ইয়া থাকছে গিয়া বাচ্চারা পড়াশোনা পাই না, স্মরণ শক্তি কমিয়া থাকে, মেধাটা বড় খারাপ হইয়া থাকে। তার কিছু কারণ আছে। মার কোলে যে সময় সন্তান ছোটবেলায় সন্তান জন্মগ্রহণ করিয়া থাকে, এই সময় কিছু করণীয় আছে। মা এবং বাবার এক তো মার গর্ভে থাকা অবস্থায় সন্তানও কিছু নষ্ট হয়ে যায়। কোন নষ্ট? মার পেটে থাকা অবস্থায় সন্তান নষ্ট। যদি বাবায় যদি হারাম যদি খাওয়াইয়া থাকো, বাবায় যদি হারাম সম্পদ আনন্দ অবৈধভাবে নিজে খান, দান করার বিবিরে যদি খাবান, তাহলে এইভাবে যদি খাইয়া তখন সন্তান আদি জন্মগ্রহণ করবা, সন্তান কি পরিমাণ নষ্ট হইবা, সন্তান হারামি হইবা। আর স্মরণ শক্তিটা কমব, সন্তান আদি ওগুলো পড়া পাইতা নাই। 2 নম্বরে থাকছে গিয়া সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মা এবং বাবার উপরে দায়িত্ব থাকলো বলে ছোট থাকতে গিয়া বাচ্চাটার খানের মধ্যে তুমি তাই পড়াশোনা পৌঁছাও, আল্লাহর জিকির রে পৌঁছাও, তখন বাচ্চার আর স্মরণ শক্তি বাড়িয়া থাকে। আর কিছু যদি আমরা যদি দুর্বলতা আমরার মধ্যে আসে থাকে, তখন বাচ্চারা পড়াশোনা পাই না। কবরিস্তানের কোন মাল যদি কিনিয়া আনেন না হইয়া যদি আনিয়া যদি কেউ খাইলেন কবরিস্তানের মাল, তাহলে মানুষের স্মরণ শক্তি কমে, দিল মুর্দা হয়ে যায়। হারাম খাইলে মানুষের জ্বালা দিল মুর্দা হয়, কবরিস্তানের ওলা মাল খাইলে মানুষের কি হয়, দিল মুর্দা হয়। আর কবরিস্তানের পাশে মানুষের যদি সময়ের অযথা নষ্ট করে, তাও মানুষের দিল মুর্দা হয়ে যায়। এর জন্য সামনে খাইতে নন্নর বাটিয়ে দেখো দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। তাই আল্লাহর বান্দাগানের জন্য লক্ষ্য করেন, কোন মানুষে যদি এইভাবে হারাম যদি খাইয়া থাকে, আর আল্লাহর বান্দা সন্তানের সন্তান মালিক হইলা, এই হারাম খাওয়ার কারণে তার সন্তান সকল নষ্ট হইবা, বরবাদ হইবা, হারামি হইবা। এই সন্তানে মা এবং বাবার ভাই হারামি চৌকে চাইবা। আর মা বাবার ভুলের কারণে বিশেষ করিয়া অনেক সন্তান হলোর স্মরণ শক্তি কমি যায়, পড়া হয় না। স্মরণ শক্তি যদি কম হয়ে যায়, বাচ্চারা পড়ার উপযোগী সময় বার করে, তারার লাগে তবিব করে বালা মিয়া সাহেবের কাছে যাও। মিয়া সাহেবের কাছে মসজিদের ইমাম সাহেব আছেন, কোন একজন তাওয়িজাত করনেওয়ালা ইমাম সাহেব আছেন, মিয়া সাহেব আছেন। এর কাছে গিয়া হকা ইমাম সাহেব,
আমার বাচ্চাটার বয়স হয়েছে কতদিন বলে 3 বছর বা 4 বছর হয়ে গেছে গিয়া আমার বাচ্চাটায় পড়িতে চায় না পড়ার জন্য একটা ব্যবস্থা করিয়া দেখুয়া পড়ার দিকে তার মনটা অগ্রসর হইতো পড়া ভাইতো স্মরণ শক্তির লাগি বাবা তবিব আছে ইমাম সাহেব দিয়ে আপনি খরাকাত ফিব যার জন্য রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি এই আয়াতে করিমা যেটা আছে বাচ্চাদের রে মা বাবা এক সময় অবসর সময়ে বাচ্চাদের রে খালি পড়া কোয়া এটা যত বেশি বাচ্চারা পড়িবা তাদের স্মরণ শক্তিটা বেশি হইব ইয়াদ শক্তিটা খুব বেশি বাড়িব মা বাবা সন্তানকে অবসর সময়ে স্কুলের বই বাহির করার পূর্বে বা মসজিদের পড়া বাহির করার আগে সন্তানকে বেশি করিয়া রাব্বি ইশরাহ লি সাদরি সে আয়াতে করিমা পড়া কোয়া যদি দেখো পাইকে পড়ে না সব আমরা হইলে পড়ে নাইলে আর পড়ে না বা কোনো সময় হইও পড়ানি যান না মেসাব রেদি তবি মহরক কম ও আয়াত ইমাম সাহেব বগলে রুটির মধ্যে লেখিয়া বা আপনার সিনর বর্তনের মধ্যে জাফরান খালি গোলাপ জল দিয়ে লেখিয়া দিবা নিয়া খাওয়া খোয়া এখন যদি জাফরান খালি গোলাপ জল যদি ইমাম সাহেব যদি কিনিয়া নিয়ে লেখিয়া দেন খরচ হইব না না খরচ হইব দেওয়া লাগবো না না বাকি মেসাবর ডিপার্টমেন্টও খালি আমরা বাকি বলে না হ্যাঁ এই ডিপার্টমেন্টও আমরা খালি চাই খালি কোনো বাকি মেসাবার কাছে গিয়া যদি একটা কোনো জরুরতে দাবি জানো দেখছি ওলা দুর্বলতা আছে গতিকে হইয়ার মনে কিচ্ছু আনবা না মেসাবে একটু তাবিজ দেখো আমার ঘরের বিবিরে জিন্নাতে আক্রমণ করে লাইছে বা ছেলের বা মেয়েরে মেসাবে কিছু সময় কাটাইয়া মেহনত করি একটা তাবিজ লিখিয়া দিলা কিন্তু মেসাবরে কইবা বলে আমি আপনার লাগি বাজারে যোগাযোগ করবো খাইল বা ফসল ওলা বাকি রয়ে যায় বা দেন নাই খাইলে যাইতে পারে বুলিও যায় ওলা তাবিজ লইয়া গেলা নিয়ে কিতা করেন তাবিজটা নিয়ে এলাম তো গুপ্ত কোনো হাতিয়া দেওয়া হয়েছে না সদকা হয়েছে না তাবিজ নিয়ে দেখবা রান দিয়ে বেসাইয়া সুতা দিয়া বান্ধিয়া গলাত বান্ধিয়া দিলাইছন ইগিয়ে বিলকুল খামায় না ইগু এলাম আর যদি বাজার থাকি এগু আনন বা বড় কোনো গান থাকি যে চার্জ করছে তাবিজের দাম হইল 501 টাকা ইগু দেখবা 10টার কবজর রুভার কবজা হয় হামাই না না বোঝা ইগু দেখবা হাম হয় ইগু রুভার কবজা হয় মানে 10টা থামাই মানে থামা থামাইব না ইগুর রাঙ্গর কোনো মাত নাই ইগুর দাম 501 টাকা বা 101 টাকা এইভাবে আমরা থাকি যাই অনেক সময় এর লাগে বাচ্চারা ভরা হয় না মা বাবার ভুলের কারণে কিছু বাবা হারাম খাইলে আওলাদ নষ্ট হয়ে যায় নিজেও নষ্ট হইলাম আওলাদ নষ্ট করলাম যার জন্য জিন্দগির মধ্যে একটু লক্ষ্য করতাম খেয়াল করতাম হারাম থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ কোরআন ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ও মানুষ জাত তুমি জানিয়া রাখো কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা হে মানব জাতি তুমি তান খাও জমিনের মধ্যে হালাল আমি যেগুলা তোমাদের দান করলাম এইগুলা তুমি তান পাক সুরতে খাও হালাল যেটা দিছি ওটা তুমি তান পাক সুরতে খাও বেশ কম আছে আল্লাহ আবার হালাল কই এখন পাক হালতে খাও কেন কইলা হালালটারে পাক বানাইয়া খাও যেমন আছে দেখো শাক সবজি তফসির অঞ্চল ওয়ায়াতর বেকার শাক সবজি ফল মূল ইত্যাদি এটা আমরার লাগে হালাল এটা আমরার লাগি হালাল এটারে যদি কেউ না হইয়া যদি চুরি করিয়া কোনো লাইনে মারিং করিয়া যদি সে আনিয়া খাইলা আর এটা আমার হালাল জিনিসটা আমি আর খাইলাম এখন আর এটা হালাল তরিকা রইল নি না পাকি হালাতে খাইলাম অবৈধভাবে খাইলাম এটা বালা জিনিসটারে আমি বেলাইনে খাবার কারণে নষ্ট হয়ে গেছিল ও আল্লাহ কইছেন পাক হালতে তুমি তান খাও পাক বানাইয়া খাও এরপরে আবার আল্লাহ জানেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর তুমি তান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের দুকার মধ্যে পড়িও না কারণ শয়তানে বিভিন্ন সময় তোমাদের ওয়াসওয়াস দিব বিভিন্ন সময় তোমাদের দুকা দিব শয়তানে অনেক কুমন্ত্রণা তোমাদের দিব যার ফলে শয়তানের দ্বারা তুমি তান নষ্ট হইবা শয়তান বাবা এমন খবিস জাত আল্লাহর জাতে দেখো এই যে শয়তান অতটুক ক্যাপাসিটি পাওয়ার দান আল্লাহ করছেন শয়তান মানুষের যেই সময় ওয়াসওয়াস দিয়া নফসটারে তার থাপে যখন বানাইলায় তখন শয়তানে যখন চাইব যেভাবে চাইব মানুষে টানিয়া সেই দিকে শয়তানে লইয়া যাইতে পারবো
ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান এমন এমন ভাবে চলতে পারে, এতটুকু ক্ষমতা তার মধ্যে আছে। শয়তান মানুষের দমে দমে রোগে রোগে ব্লাডের সঙ্গে সম্পর্ক করিয়া চলতে পারে, যার জন্য এই ক্যাপাসিটি আছে বলে হার শয়তানর। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন তান বয়ান করছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফলের বাগান আসলো। সেই ফলের বাগানের মধ্যে গিয়া শয়তানে যেমনি ফু মারছে, মারার সঙ্গে সঙ্গে আস্তা ফলের বাগানটা মারি লাইছে। সেই বাগানটা আসলো কিন্তু আঙ্গুরের ফলের বাগান। নূহ নবীও শয়তান পরে গেছে, তার চেহারারে পরিবর্তন করে দেয়া হইল, নূহ ই ফলের বাগান খে মালিক কে বলে আমি। তাই না কইলা বলে এই কি তো হইছে বলে মরে গেছে, কইতাম পারেন না কিনা। ওই সময় শয়তানে কইল, আমি আপনার বাগান চিতা করিয়া দিব, আপনি রাজি আছেননি? বলে হয়, ইজাজত যদি দেন তাহলে আমি আপনার ফলের বাগানটা আমি ঠিক করিয়া দিলাম। আপনি ইজাজত দেখ। ওই সময় প্রথমে একটা বাঘ ধরিয়া আনছা নিয়ে জবে করছে, জব করিয়া বাঘর রক্ত দিয়া ছিটা মারছে একটা ফলের বা বিরা, একটা ফলের বিটা মানে একটা বিরোধিতা করে লাইছে, রক্তর ছিটার বদৌলতে জিন্দা করে লাইছে। এটা কতটুক শক্তি আল্লাহ তারে দান করছে, তার নাম শয়তান। 2 নম্বরে লুমড়ি ওলা জব করছে, রক্ত দিয়ে ছিটা মারছে, জিতা হয়েছে। 3 নম্বরে বেড়িয়া, এটা হলো জঙ্গলের জন্তু। 4 নম্বরে আটাকছে গিয়া কুকুর, 5 নম্বরে আটাকছে গিয়া শুয়ার, 6 নম্বরে হইলো গিয়া মেকুর, 7 নম্বরে আটাকছে গিয়া মুরগা। 7টা জন্তু জব করছে, 7টা জন্তুর রক্ত দিয়া ছিটা মারছে, বাগানটারে পরিপূর্ণভাবে আবার জিন্দা করে লাইছে। ওই সময় শয়তানে কইল, নূহ যান দেখছেন নি বাগান আমি জিত্তা করিয়া দেখাইছি। তখন নবী কইলার এবার খোসান তুমি কে পরিচয়টুকু দেও যায়। ওই সময় সে পরিচয় দিল বলে আমার নাম হইল গিয়া শয়তান। শয়তান তুমি অতটুকু পারো নি, অতটুকু তোমার ক্ষমতা আছে বলে আমার অতটুকু আছে, অতটুকু আমি পারি বলে। আচ্ছা এই গাছের ফল খাইলে ক্ষতি আছে বলে, জিয়া ক্ষতি আছে। ফয়লা বাগান দে ফু দিয়া মারলো, পরে আবার জিতা করিয়া কতটুকু ক্ষতি ধরার দেহ হইলার বা ফলের বাগান তুমি চিন্তা করলে আবার এখন ক্ষতি করবো কিনা বলে, বাঘর রক্ত থাকি যে গাছটা জিন্দা হইছে, যারা এই গাছের ফল খাইবা বাঘের মতো নিমক হারাম হইবা। নিমক হারামি বালানি হই যায়, বাঘর মতো তার খাসিয়ত হইব। বেড়ি একটা জন্তু আছে, এই জন্তুর থাকি যেটা জিন্দা হইছে, এই গাছের যারা ফল খাইবা এইভাবে মানুষ সকল নষ্ট হইবা, মানে খুব বেশি আর কলস্যতা যাই রইব, খুব বেশি আলি হইবা, এরা খুব বেশি আলি হইবা। যার কারণে এইভাবে 7টা জন্তু তাকে জিন্দা হয়েছে, 7টার যেন বুড়া খাসিয়ত আছে, 7টা বুড়া খাসিয়ত দেখা দিলাইব। এর জন্য আল্লাহর বন্দেগান যার লাগে আল্লাহর যাতে জানাইছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তার শয়তানের দোকার মধ্যে পড়িও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানে আতাকছে তোমাদের কুলা দুশমন। শয়তানের দিলের মধ্যে ওয়াসওয়াস দিব, হইব কিছু খাইলাও পরে তওবা করে লইবাই, হইব তুমি আরো কিছু গুনাহান করিলাও পরে তওবা করে লইবাই। এইভাবে শয়তানে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে আপনারা আমারে গুনাহ করাইয়া বরবাদ করব, ধ্বংস করব। এটা খাস হইছে শয়তান। এই শয়তানটাকে বাঁচতে হইলে নফসের লাগি জিহাদ করা, আর যত বেশি করি পড়িতে পারবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি করি বান্দা বান্দি হলে পড়িবা, তত বেশি ফায়দা হইব। শয়তান আক্রমণ করতে পারতো না, শয়তানের ওয়াসওয়াস থেকে আপনার আমার বাঁচতাম পারবো। যার জন্য 2 নম্বরে আবার আল্লাহ জানান, ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও ঈমানওয়ালা তুমি তান খাও আমি আল্লাহ যেগুলা তোমাদের রিজিক দান করছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি, তুমি তার আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আমার রিজিকগুলা খাওয়ার পরে শুকরিয়া যখন আদায় করবাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি কর্ম ইবাদত আমি আল্লাহ গণ্য করব। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়
তোমাদের জন্য কিছু নিষিদ্ধ করিয়া দিছি, গুলা তুমি দেন খাইও না। মরা খাওয়া আপনার আমার লাগে যাইজ না, হারাম। মরা আমরা খাইনি, জি না, মাছ খালি খাই না, আর বাকি মরা খাওয়া যাইজ না। তবে কোনো সময় কেউ ফাঁকি শিকার করছো, ইলা করেন না, ফাঁকি শিকার করছো, গুলল দিয়া মার্বেল দিয়া মারছ, মরি গেছে হরিয়া খাইলাই, জি না, ওই তো না। সেও যদি তীর দিয়া যদি মারেন বিসমিল্লাহ হইয়া, তীরে যদি খাটে, খুন জারি হয়, রক্তটা যদি জারি হয়, তাহলে আর ফাঁকি পড়িয়া মরি গেছে, আর আপনার বিসমিল্লাহ হয়ে জবে লাগে না, সামনাসামনি আপনি এটা মারছর টার্গেট করিয়া, আর তীরে যদি খাটিলায় খুনটা জারি হয়ে যায়, মরি গেছে, আপনি হইতে পারবেন। তীর আমরা কয়জনে চালাই আছে নাকি, জি না, আমরা মার্বেল গুলল দিয়ে অনেক সময় শিকার করি নানি ফাঁকি। তবে ফাঁকি আউরি মারেন না জানি, আমি এক কিতাবও দেখলাম কিছু জিনিস আছে খাওয়া যাইজ আছে, কিন্তু না খাওয়া খান খাওলা বালা, কারণ এটা যদি বেলাইনে কেউ যদি শিকার করেন খায়, এরার উন্নত হয় না, এটার বদুয়া পড়ে যায়। যেমন 1 নম্বর হইল গিয়া ফাঁকি শিকারী, ফাঁকি শিকার করেন না আমরা কিছু সংখ্যক মানুষ, ফালর ফাঁকি শিকার করিয়া হাপ্পা, ফালর ফাঁকি শিকার করিয়া হাপ্পার, এমনি একলা একলা দেখবা কুঠিয়া খার, ই বাকি মারণ না জানি বাদার নিশ্চয় ডিম তুই আইস, আনলে বাচ্চা তুই আইস। এখন ফাঁকি আপনি মারিলিছন, মারার পরেও ফাঁকির বদুয়া লাগবে না, না বাচ্চার বদুয়া লাগবে, এরার বদুয়ার কারণে এরার উন্নত হইতো না। 1 2 নম্বর ইয়াত আছে গিয়া মৌ শিকারী, মৌ যারা শিকার করিয়া তখন আনন সারা সাবিয়া লইয়ান গতিকে মৌর বদুয়া লাগে। নিয়ম হইছে তারা অত আস্থা বছরে মধুরে জমাইল আহরণ করিয়া, এই মধুর একটা অংশ আপনি রাখিয়া আইতা, তারা খাইবার সুযোগ দিতা। আমরা সারা সাবিয়া লইয়াই নেন যায়, সবে আমরা সাবিয়া লইয়াই, এর লাগি মধুর বদুয়া এরা হয়ে যায়। সারা জীবন বস্ত্র মৌ বেশিবা দেখবা, ফাঁকি সারা বছর মারবা বেশিবা, কিন্তু তেমন উন্নত হইতো না, কারণ ইটা কিছু এরার বদুয়া হয়ে যায়। এর লাগিয়া আপনি খাইতে পারবা, অসুবিধা নাই। আপনার জানে কইছে মারিয়া একটা খাইতে খাপকা, তো ফালার ফাঁকি মারিয়া খাপকা, আর নাইলে মরা খাওয়া তো আমরা লাগে যাইজ না। ফাঁকি মরক, মুরগা মরক, মুরগি মরক, মরা খাওয়া যাইজ না। তবে ও মরাটা খাওয়া আমরা লাগে যাইজ হালাল, নতুবা আমরা লাগে সব হারাম, এটা আমরা লাগে যাইজ না। ও এর লাগি হইছে যে মরা খাওয়া আমরা লাইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, দামন শব্দের অর্থ হইল খুন, রক্ত খাওয়া যাইজ না, হারাম। রক্ত খাটিয়া বাইয়া ফলের খাই লিতানি, জি না, রক্ত খাইতা না, খাওয়া যাইজ না, হারাম। রক্তটা আল্লাহর ওয়াস্তে খাইবা না। এখন মাসলা আইল, কোন মানুষের যদি মুখের মধ্যে রক্ত হঠাৎ জামিত থাকি রক্ত বাইর হয়ে গেছে, রক্তটা আল্লাহর বান্দা খাইতে পারবানি। দাঁত খিলাইল করা তো সুন্নত জায়েজ আছে, দাঁত খিলাইল করবা, খিলাইল রাখা গলার মধ্যে লটকাইয়া গড়াগড় মানুষে রাখতাম। দাঁত খিলাইল করতে গিয়া কুচা পড়ছে, রক্ত সামান্য বাইর হইছে, সামান্য সামান্য রক্ত বাইর হইছে, তেমন বেশি জারি না, ভিতর থেকে ভিতরে গেছে গিয়া, অসুবিধা নাই। আর এমনি যদি রক্ত যদি বাইর হয়, এই রক্ত আপনি পিয়াস মারিয়া বা জিব্বা দিয়ে চাটিয়া আপনার লাগে খাওয়া যাইজ নাই, এই রক্ত খাইতে পারতা না, বিলকুল হারাম। তবে দামন শব্দর তফসির অঞ্চল মুফাসসিরিনে কেরাম হলে 2টা খুন খাওয়াইয়া থাকছে গিয়া আমরার লাগি যায়, একটা হইয়া থাকছে গিয়া থিলি, আর একটা হইল গিয়া কলিজা। প্রত্যেক জন্তুর মধ্যে ভিতরে পাওয়া যায়, এই 2টা খুন খাওয়া আমরার লাগি যায়, বাকি খুন সম্পূর্ণ আমরার লাগি না যায়, খুন খাইতা না। এখন দেখো কোন সময় একটা মানুষে কুল্লি করছেন না, নামাজের মধ্যে গিয়ে আল্লাহর বান্দা বান্দি লাগি গেছেন গিয়া, কুল্লি করার সময় পাইছেন না, মুখের মধ্যে কিছু জিনিস আসলো, নমাজ লাগার পরে একটা সামান্য টুকরা গেছে গিয়া ভিতরে, নমাজ বগেনি বলে জিনা, ছোট ছোট টুকরা ইয়া, 1 টুকরা 2 টুকরা ইয়া, সানার পরিমাণ যদি ছোট 1-2 টুকরা ভিতরে যায় গিয়া, তাহলে এই পরিমাণ যদি ভিতরে যায় গিয়া নমাজ ফাঁসি দুই জীব, নমাজও তো খাইলে নমাজ যায়, আর একটা টুকরা গেছে হইতো না। তবে এটা জানিয়া মুখ সুবারি নিয়ে নমাজও লাগবে না বলে আমি তো খাইতাম না, গালত তৈ দিই, এটা আমল করতাম না। এখন নমাজও লাগার পরে যদি কিরাতর যদি তরতিবর উল্টো হয়ে যায়, কুলিয়া বাদে ইজাজা পড়িতা না, কুলিয়া পরে ইজাজা, এখন ইজাজা না পড়ে কুলিয়া পরে পড়িলছেন একটা ইন্না আওতাইনা, নমাজ হইব, তবে এগুলো আমল করতাম, এগুলো জারি হইতো, এগুলো আমল
করতা না ওলা কুল্লি করিয়া নমাজও লাগতা আখতা ভিতরে এক টুকরা গেছে গিয়ে এক টুকরা সানার বরাবর পরিমাণ গেলে কি নমাজ ভাসি আখতা এক টুকরা গেছে গিয়ে অসুবিধা না, তবে মুখও কিচ্ছু লিয়া নমাজও লাগতা না, আপনি পরিষ্কার হইয়া নমাজও হারা হইতা। এর লাগি বিশেষ করিয়া খুন খাওয়া যায় না। আমরার দেশ কিছু জায়গা খুন খাইলাই মুরুগ জব করিয়া ওলা টিফা মারি ধর, মুরুগ জবে করিয়া টিফা মারি ধরেন গলাত, যেমনে টিফা মারি ধর রক্ত যাইতে দেন না এখন বুঝিন মজা কমি যাইব কিয়া কিছু জায়গা তোলা আছে। আর বাজারটা কি পুরো কিনিয়া মুরুগ আনুন খুব স্ট্যান্ডার্ড, আমরা ফ্যামিলির কিছু উন্নত ফ্যামিলির আছি, মুরুগরে কিনলাম ওজন করাইলাম বাদে বেটারে কইলাম ঠিক করে দিলা হোক হালাল করিয়া, আমরা কইলাম বেটারে হালাল করে দো, বেটা এক লাফার তোলে থইয়া আর মাতের একবার বাইদিক বসাইয়া কাটিয়া আর জব করে দিয়েছে। ইগো হালাল হইলেন সুন্দরে জবে হয়েছে নি, ইগো বলি হয়ে গেছে গিয়া আস্থাটা বলি। এবার আর একজন দেখো 220 করে দিবাই গিয়ে এইবার বেটা কাটে যে কখন যান না বিসমিল্লাহ, হ্যাঁ ও তো আমরা খাইয়ান না এক গুঁড়ো এই হালতে খাইয়া। আর এক গুঁড়ো আমরা হোটেলে গিয়া চিকেন খাই না নি মুরগর ইটাও খাই না জানি, হোটেল মুরগর মাংস দি ভাত খাই না জানি, ইটা আবার হারাম বলে কিলা হারাম, আপনি পয়সা দিয়ে খাইতে আপনার লাগে হালাল ঠিক আছে, কিন্তু এটা বেশিরভাগ বলি তাকে গরতীয় সেপ মারি খাটো, এর লাগে পয়সা দিয়ে বলি খাইতানি আপনি মুসলমান ভাই বলি খাইতানি। মিজোরাম গিয়া শুনিনি এক গুঁড়ো খাড়ি, মেঘালয় গিয়া লাটম্বাই খেলেরিয়া সুতুঙ্গা উর্দুন গিয়া খাড়িয়াইল বাড়িয়াইল হতাও খাই না নি এক গুঁড়ো, তবে এটা কিতা আইসে গেছে কত বালা বুধাইত্রানি গোষ্ঠ হইয়া ওদের মারতুল দি বাড়ি মারি দেখুন আরো ও তো খাইত না, এগুলো আমদার লাগে হালাল না, ইলা খাইত না জানি পয়সা দিয়ে কিনিয়া খাইবা হারাম তরিকার খাইত না, আল্লাহর ওয়াস্তে এটা আমরা খাইতাম না। আমি পরে আলোচনা যে হারাম সম্পর্কে আলোচনা করিয়া আমার যে বিষয় দিয়েছিল বিষয়গুলো আমি আলোচনা করিয়া সামনে রয়েছে আরো আলোচনা, যার কারণে বিশেষ করে আপনারা এই আলোচনা শুনতে খিবান বালাও লাগে না, হয়তো শুনিয়ে পারছেন একদিন এর লাগে আমরা জানারও দরকার, কিছু জিনিস আছে নয়া ভাই লিখা পারেন মা বলে না, আর কি এক জিনিস আছে বারবার শুনলে কোনো সময় এটাতে কোনো সময় আসর পয়দা হয়ে যায়, কোনো সময় আসর পয়দা হয়ে যায়, যার জন্য বিশেষ করিয়া ইলা বাড়িয়াই বড়টার গোষ্ঠ খাই না জানি হোটেল গিয়ে আল্লাহর ওয়াস্তে যুবক ভাই দিতা খাই না জানি, আল্লাহর ওয়াস্তে ইটা ছাড়তাম আমরা, ইটা খাইলে পরবর্তীতে কতখান ক্ষতি আমি আলোচনা দিয়া। এর জন্য মুরুগর তো 7টা জিনিস খাওয়া হারাম, এটা আপনারা জানা আছে নিশ্চয়ই, তা বুনিয়াস নসিও শুনিয়া আসছেন, এর লাগে ও হারাম গুলা ফালাই আর হালাল তরিকে খাওয়া ইনশাআল্লাহ ফায়দা ভাইবা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম, এটা তো আমরা খাই না। তবে দেখো শুকর যেটা আমরার লাগি জায়েজ না, এটা আমরা ব্যবসাও করা যেতাম না, এটা আমরা ফালাতো যাইতাম না, আমরা শুকর কেউ ফালিনি বলতে, এটা খুব বেশি আমরা অবহেলা করি ঘৃণা করি, এটার সপ্তাহ আমরা পরহেজ করে রাখতাম, এটার ঢাল লাগাইতাম না। জমিনের মধ্যে যদি 2টা জন্তু তখন সবটা কি নিকৃষ্টতম 2টা জন্তু আসন, একটা হইল গিয়া শুকর আর একটা হইল গিয়া কুকুর, কুকুর তো আমরা বাড়িতে আছে না, আর আরেকটা হইল গিয়ে শুকর, 2টা নিকৃষ্টতম জন্তু, এরারে মানছে বড় অবহেলা করে, কুকুর দেখলো মানছে দূর হই না এখন যায়, সেও আবার ভালো ভালো ইটে মারবো, সেও আবার সিংলা দি বাড়িও মারি দেবো, আর শুকর দেখলে মানছে আরে দেখিও করবো আস্তাগফিরুল্লাহ ইয়া আল্লাহ নাকো ধরবো এগুলো গাদ্দা বলে না। এই 2 জন্তু বড় নিকৃষ্টতম, মানছে বড় অবহেলা করে। কিন্তু দেখো এই শুকরের সুরত হইব এক গুঁড়ো মানুষের কিয়ামতের দিন, শুকরের মতো ভয়াবহ সুরত হইব। আর কুকুর যেটা নিকৃষ্টতম যদিও জন্তু থাকে, কিন্তু কুকুরের কিছু কিতাব আনছেন 8টা গুণ, তবে আমি জহিরা মালুমাতে দেখছি 6টা গুণ কুকুরের খুব বালা আর 6টা গুণ হইল খুব খারাপ। 3টা গুণ বড় বালা আছে, বালা 3টা গুণ যদি কোনো মানুষের যদি ওই যায় কুকুরের বালা 3টা গুণ, তাহলে মানুষ অলি আল্লাহ হয়ে যাব, মানুষ আল্লাহর অলি পর্যন্ত হয়ে যাব। আর খারাপ 3টা গুণ যদি মানুষের মধ্যে যদি আসি যায় তাহলে মানুষ একবারে বরবাদ হয়ে যাব, কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যাব। আর শুকর যেটা আছে, শুকর
এত নিকৃষ্ট গাদ্দা হালতে জমিনে চলে, নোংরা জায়গায় চলে, কিন্তু ও নোংরার হালতে এইভাবে তার যে চেহারার মুখমণ্ডলের মধ্যে বিলকুল সৌন্দর্য নাই। এই সুরত লইয়া এই ধরনের ভয়াবহ কঠিন নোংরা একটা সুরত লইয়া হাসরের ময়দানে মানুষ উঠিবা, খারা উঠিবা, ও আমি আলোচনার জিয়া। এর জন্য কুকুর এত নিকৃষ্টতম জন্তু, তার খারাপ 3টা গুণ নিয়ে আমি আলোচনা করি। দেখি চাই, 1 নম্বর হইল কুকুরের হিংসা বেশ। হিংসা বেশ না না, খুব বেশি। দেখুন জানি মায়ে হুয়ারে খাইতে দে না, এক বাড়ির 2টা এক জোড়াও খাইতে ইতো না, মায়ের করে মরে যাইবা। মানে গাঁৱত এক বাড়ি বিবাহ লাগাব কোয়া, লাগানির পরে ও আশপাশের 2-1 বাড়ির এরা কুকুরে তারা চাইব সারা গাইলি তো লাগাও গ্রাম থেকে যদি গুয়াই বলে আরেক গ্রাম নিয়ে দিয়াইবা তারা থাড়াইয়া নিয়া। এর আগে এগুলো থামাইতে দিবান, দমলিতে দিবান পর্যায় জি না। যদি নতুন একজন আখতা যদি আইও না আপনারা হাইলাকান্দি টাউন থেকে বিশিংসা, তো এনরে দেখবা এই গাঁর সারাই মিলিয়ে নিয়ে একবার হাইলাকান্দিত নিয়ে দিয়েছে। এর আগে আর রইতে দিবানি পর্যায় জি না। অত হিংসা কুকুর। এইভাবে যদি মানব জাতির মধ্যে যদি হিংসাটা যদি বাড়ি যায়, মানুষের যদি হিংসার অংশ বাড়ি যায়, মানুষের ভিতরে হিংসা আসার পরে মানুষই পরিমাণ বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এর লাগি বাবা হিংসা করলে মানুষের আমল বরবাদ হয়, ধ্বংস হয়। এর লাগি রাসূলুল্লাহ ফরমান তুমি তান হিংসা করিও না। যারা হিংসা করবাই জানিয়া রাখিও কুকুর একটা নিকৃষ্টতম জন্তু, এটার ভিতরে এত বেশি হিংসা, এর লাগি বড় সে অবহেলা নিকৃষ্টতম। মানুষে যদি হিংসা খালি করন, যে হিংসা করবা এনরে অন্য মানুষে কোনো সময় তারে ভালো হইতা নাই, হইবানি। মনে করলো আমার বড় ভাই খালি আমার হিংসা করবে, ছোট ভাইয়ে ভালো হইবানি, মাইজলা ভাইয়ে ভালো হইতা নাই, বাইর বউয়ে ভালো হইতো নাই, গ্রামের মানুষে ভালো হইতো নাই। অমুকে বড় হিংসা করে, অমুকের লাগি হিংসা করিয়া থাকে। খাওয়ার বেলায় হোক, ধন সম্পদের বেলায় হোক, কোন বেলায় হোক, যে কোনো প্রকারে যদি হিংসা করিয়া থাকে, হিংসা করলে সে নিজে ধ্বংস হইল, নিজে ছোট হইল, তলে পড়লো। যে হিংসা করবা তাই তলে পড়লে বরবাদ হইবা। যার লাগি হিংসা করছো তার লাগি কিন্তু বালাম। যে যত হিংসা করবা তাই নিচে খালি তলে হবা। এর লাগে হিংসা করিয়া উন্নত হওয়া যায় না। হিংসা আবার জায়েজ আছে 2 ক্ষেত্রে। এখন এই হিংসা জায়েজ আছে 2 ক্ষেত্রে। এক ক্ষেত্র হইল গিয়া আমলের ক্ষেত্রে। আল্লাহর বান্দা যেমনে দেখছেন গ্রামের অমুক মুরব্বি সাহেব মসজিদে যাই নামাজও পড়ায়, অমুক মাওলানা সাহেব দেখছি নামাজ পড়ায়, ফাঁকে দিয়া দেখছি তান তাহাজ্জুদের নামাজও পড়াইতরা, কত বেশি আল্লাহর ডাকিতরা, তাই আমি তান থাকি বেশিও ডাকিতাম। আল্লাহ আল্লাহ করতে গিয়া বেশি আল্লাহ আল্লাহ যেন করতে চাইবা, আল্লাহর বান্দা চাইবা বলে আমি বেশি বেশি আল্লাহ আল্লাহ করতাম। আমি আল্লাহরে বেশি ডাকিতাম, হেন থাকি বেশি আল্লাহরে ডাকিয়া অগ্রসর হইতাম। আল্লাহর নাম লইতে গিয়া হিংসা করা যায় আছে, এর লাগি খেবাছে লুকাইয়া আল্লাহরে বেশি ডাকিতাম। হেন থাকি বেশি আমি আল্লাহ আল্লাহ করতাম, লুকাইয়া আল্লাহ আল্লাহ করা যায় আছে। আল্লাহ আল্লাহ করতে গিয়ে হিংসা করা যায় আছে। 1 2 নম্বরে থাকছে গিয়া ছাত্র জীবনের মধ্যে, ছাত্র যদি দেখে তার কম্পিটিশনের মধ্যে এন্দাকি বালা মার্ক হইতো আমার, আমি তান্দাকি বেশি বালা মার্ক উঠাইতাম, তার লাগি হিংসা করা ছাত্র জীবনে জায়েজ আছে, অসুবিধা নাই। ছাত্র জীবনে পড়ার লাগি তার জায়েজ আছে, এন্দাকি বালা মার্ক উঠিতো আমার বেশ হিংসা। কুকুরের 1 নম্বর হইল হিংসা। 2 নম্বরে থাকছে মুখ বড় খারাপ, মুখ কান বালা না। কুকুরের মুখ হইয়া থাকছে কি খুব বেশি খারাপ, মানে খারাপ, অতটুক খারাপ কুকুরের মুখ বাবা। দেখো পেছাইয়া কুকুরের মুখের বাসাটা অতি খারাপ। মানুষের যদি মুখের বাসাটা যদি এইভাবে বানাইলাই, তাহলে জানিয়া রাখবা মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যাইব গিয়া। যদি মুখ দিয়া মানুষের যদি গালি গালাজ করে, অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করে, মানুষের লাগে দুর্ব্যবহার করে থাকে, মুখ দিয়ে যদি পরের নিন্দা পরের বিপদ গিল্লা করে তাকে খালি সমালোচনা নিয়ে থাকে, এই মুখ কান্তা বালা খাতে বালার জন্য ব্যবহার করেন না। জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান, এই মানুষ কুকুরের মতো মানুষে তারে খালি দূর দূর চেয়ে করবা। হইবারে মানুষটা বেশ বালা নাই, মুখ দিয়ে খালি মানুষের গালি গালাজ করে, মানুষের সমালোচনা করে, মানুষের খালি নিন্দা করে, বিপদ গিল্লা করিয়া থাকে। এর লাগি যারা বেশিরভাগ মাতিয়া তখন এরারে মানুষে পছন্দ করেন না। কন্যানি বেশ মাতিলে
মানুষ পাতলা হই না আর গন মানে গেনা কিতা জ্বালা পাতলা এর লাগিয়া বেশি মাত বালা নাই শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো পয়লা তুমি মাত দেখান মুখের মধ্যে তুলো বাদে আবার চিন্তা করি ছাড়ো যার জন্য বিশেষ করিয়া কুকুরের মতো মানুষ নিকৃষ্ট জীব যদি তার মুখের ভাষা যদি সে খারাপ বানায় না 3 নম্বর হইল কুকুরে জেসা জায়গা জেসা কানো প্রস্রাব করে দিয়ে এবং তার হায়া শরম নাই কুকুরের হায়া খুব কম শরম আছে রে যায় জি না এর লাগে কুকুরে মানুষে ইজ্জত করেন না কারণ তার হায়া শরম নাই প্রস্রাব করতেও না রাস্তাঘাটে কুকুরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার কারণে তারা জেসা কানো মিলামিশা করিলে তারা শরম আছে রে যায় জি না এমন এক জন্তু আর 2 নম্বর হলো জেসা জায়গা প্রস্রাব করে এখন আমি আপনি খালি জেসা জায়গা যদি প্রস্রাব করে দাঁড়াইয়া প্রস্রাব যদি করিয়া থাকি ই আদত করিলাই আর তাহলে অটোমেটিক এই মানুষের সম্মান কমে যাবে কুকুরের লাগান মানুষ অবহেলা করবা এর জন্য 3টা খারাপ গুণ আর বালা 3টা গুণ কিতা বালার মধ্যে গুণ হইল 1 নম্বর হইল যে মালিকর খায় সে মালিকর গুণ গায় আল্লাহর বান্দে গান বালা গুণ হইয়া থাকছে যে মালিকর সে খাইব সেই মালিকর গুণ সে গাইতে থাকবো আমরা যে মালিকে খাওয়াইত্রা চালাইত্রা সেই মালিকর যদি গুণ গাইয়া থাকি স্মরণ করিয়া থাকে আল্লাহর কাছে আমরা পছন্দনীয় হয়ে যাই মুগিয়া বাড়ির মালিকে যদি একটা কুকুর বলে আর মালিকরে যদি সে ফাড়া দে হে বুঝিলা যে আমার মালিকে খাওয়াইত্রা আমার মালিকে ভালিয়া রাখছন তাই মালিকর যদি গুণ গায় মালিকর সম্পদ যদি পাড়া দেওয়ার আগে মালিকে অবশ্যই কুকুরের বড় মায়ার নজরে যায় 2 নম্বরে থাকছে গিয়া কুকুর রাত্রির বেলা ঘুমায় না দিনের বেলা ঘুমায় কোন কারণে বলে রাত্রির বেলা তার মালিক রে এসে পাহারা দিয়া থাকে দিনের বেলা কিছু ঘুমায় এর লাগে আমরা যদি এক বড় মানুষ যদি দিনের বেলা কিছু ঘুমাই যাই আর রাত যদি আল্লাহর জাতরে যদি ডাকি মালিক রে যদি আমরা ডাকি স্মরণ করে বালা একটা গুণ আপনার আমার মধ্যে আসি গেল গিয়া আমরা তোর ঘুম তো সারাও রাত ঘুমাই যাই না এক গুরু আছি বলে মোবাইল বেশি অধিক চালাইয়া এক গুরু টিভি বেশি চালাইয়া রাত 12টা 1টা পরে হজরের খবর নাই ইলে আসুন না এক গুরু ইলে এক গুরু আসুন যারা অধিক এইভাবে জাগ্রত থাকবা বেশি দেরি নাই বড় বেমারে লিপ্ত হয়ে যাইবা যুবক ভাই আল্লাহর ওয়াস্তে কিছু খেয়াল করবা মোবাইল লিমিটেড চালাবা মোবাইল যদি চালাই চালাই খালি ঘুমায় না আদত যদি বানাইলাই তাহলে জানিয়ে রাখবা বেশি রাত জাগ্রত রইবা কম দিনে চকুত ধরব কম দিনে খানো ধরব এর লাগে আপনার আমার বেশিরভাগ আনলিমিটেড মোবাইলটা চালাইতাম না ঘুম থাকি সকালবেলা উঠার চেষ্টা করবা যে মুসলমানের বাড়িতে ঘুম সকালবেলা ঘুম থাকি উঠুন না বিলকুল নামাজ জানবা নাই এবার আল্লাহর কালাম কোরআন শরীফ অবশ্যই তিবাড়ির মধ্যে তিলাওয়াত নাই এর লাগি যারা রাত মালিক রে তারা স্মরণ করণ ডাকত এরা খারা আল্লাহ কিয়ামতের দিনের ওরা ডাক দিনিয়া প্রথমে জান্নাতের মধ্যে ঢুকাইবা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি সর্বপ্রথমে এরারে আল্লাহ ডাক দিনিয়া জান্নাতের মধ্যে ঢুকাইবা যারা মানুষে আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহর রাজি করার উদ্দেশ্যে তারা রাত কম ঘুমাইয়া শেষ রাত উঠি আল্লাহর জাতরে ডাক দিছে 3 নম্বরে থাকছে গিয়া এই যে মালিক সব সময় কুকুরে তার মালিকের দিকে সে অগ্রসর হয় আগুয়ায় মালিক যতটুক তার দিকে অগ্রসর হয় মালিকের দিকে সে অতটুকু অগ্রসর হয় দেখুন জানি কুকুরে যেই সময় বুঝিলে আমার মালিক রে আমি নিয়ে বইয়া দিয়াই এইভাবে যখন আল্লাহর কোন বান্দা তার মালিকের দিকে সে অগ্রসর হইব জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান অটোমেটিক আল্লাহর তার দিকে অগ্রসর হইবা আমি যদি আল্লাহ চিনি না আল্লাহর যদি বাবা ডাকা জানি না ডাকতাম পারি না আল্লাহর জিকির যদি করে না ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ জানাইছন তুমি জানা আমার জিকির করো আমি তোমার জিকির করব এই জিকির দিয়া মোর মুরাদ হইল তুমি আমারে যদি ডাকো আমার ভাই যদি অগ্রসর আমি তোমার দিকে বান্দা আমি অগ্রসর হই সুবহানাল্লাহ
এখন যাইতেন সপ্তাহে নিকৃষ্টতম জন্তু হইল গিয়া শুকর। শুকর যেটা আছে বিশেষ করিয়া বাবা, এই শুকরটা আছে নিকৃষ্টতম জন্তু দেখায় কুল্লাকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার। সেই কিতাবের মধ্যে আনচুলিয়া হুমায়ুন বাকবি সূরি ওয়াদাতুনা আফওয়াজা। এই আয়াতের ব্যাখ্যা তঞ্চন কিয়ামতের ঘরে ইসরাফিল সিংহার মধ্যে ফুক দেওয়ার ঘরে হাসরের ময়দানে 12 গুরু মানুষ উঠিবা। উঠতে সময় গিয়ে এক গুরু মানুষ একটা ভয়ানক সূরত লইয়া উঠিবা। এরা মানুষের সূরত ধারণ করিয়া কবরবাসী হইসলা। হাসরের ময়দানে শুকরের মতো তাদের চেহারা পরিবর্তন হইব। সাহাবায়ে কেরাম ওকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? নবীজি ফরমান, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নামাজে তরক করত। ইচ্ছাকৃত অবস্থায় তারা নামাজ তরক করত। এখন দেবকের জন্য বিশেষ করে বলা আমাল খিনজির, শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরার লাগে জায়েজ না, এটা বিলকুল আমরার লাগে নিষিদ্ধ, হারাম। এখন কইবা মাঝে মাঝে ব্লাড যেটা শরীরে পুশিং দেবর দোকানি এটা জায়েজ আছে নি? বলে হ্যাঁ, আপনার শরীরের মধ্যে ব্লাডের প্রয়োজন ঢুকাক্কা কোনো অসুবিধা নাই। সামনে রমজান মাস আইছে, আপনি সেলাইন মারতে পারবা, ইনজেকশন মারতে পারবা, আপনার রোজা নষ্ট হইতো নাই। তবে শর্ত আছে, এখন যদি পেটের ক্ষুধা নিবারণের লাগে ইনজেকশন যেটা ভিটামিন, এটা মারলে পেটের ক্ষুধা মরে যাবে, গুণা ইগু মারলে আপনার রোজা ফাঁসি দিয়ে যাবে। এমন সেলাইন যেটা একটা মারলে আস্তা দিন আপনি পুরা সবল হয়ে যাবা, পেটের ক্ষুধা নাই, ই সেলাইন না। রোগের যদি কোনো সেলাইন থাকে জরুরতান মারতে পারবা, ইনজেকশনও মারতে পারবা, কারণ মুখ দিয়ে আপনি খাইতরা না। এর লাগি বাবা আমরা দেশে কিছু মানুষ আছেন বেদনার একটা ইনজেকশন আষাঢ় ভিসাল খাইতরা, বেদনার কারণে ইনজেকশনটা মারেন না, কোন রোজা নষ্ট হয়ে যায়, হই না এগুলো বারবার বেদনার বেমারের কোনো ইনজেকশন, কিন্তু ভিটামিন যাচ্ছে না, যে একটা শরীর আপনার সবলতা আইও, শক্তি আইও, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এটা না। এর লাগে আমরা দেশ কিছু জায়গাত মানছে খাকড়া দিয়ে খাইলাই, খাইনি না, কোন খাওয়া যায় জি না, এগু যাইজ না, এগু কিতা হারাম। খাকড়া এগু মকরুহ তো হারিম কইছে। আরেকটা আছে হইলো কুসিয়া, এটা খাওয়া আমরার লাগে খাওয়া হারাম। কুসিয়া যেটা আছে, কুসিয়া কোন আগে দি 4 আঙ্গুল করে দি 4 আঙ্গুল ফালাইয়া খাওয়া মাছখান, উপজা যায় অবাজু হারাম, হবাজু হারাম, মাছখান আস্তাখান হালাল নাই, একগুড়ে খাইতরা ওলা মানে হালাল বানাইয়া খাইতরা। আরেক গুড়ে হন লাগা বাড়ি পরিস খুঁজিসলাম, বুড়ির বিসি খুঁজিসলাম দিছন না, এটা সরি করিয়া না যাইজ খাকুয়া, ইগু আবার নয়া মশলা, এটা কিন্তু যাইজ না, ওলা কোন না। কিছু মানুষ হল খুঁজিসলাম দিছন না, ইগু খাওয়া যাইজ, চুরি করিয়া না যায়, কিরা খুঁজিসলাম দিছন না আনো খাও, জি না, বিলকুল যাইজ না, এটা বানাই দিছো মুসলাম। আরেক গুড়ে এখন বাদুর বাকি আস্তা দিন রোজা রাখে, সন্ধ্যার বেলায় ইফতার করে, তো আরেক বানাই নিছো কোনো কিতাব নেই, হাওয়ানোর আর রোজা আছে বেউদা। বাদুর বাকিরে জিজ্ঞাসা করাইল, রে বাকি তুমি কোন কারণে দিনের বেলা বারো না রাত্রে বেলা বারো? বলে লজ্জার কারণে বারোই না, আমার এত সৃষ্টি করাইছে, সৃষ্টির মধ্যে একটা ভুলের কারণে আমার এমন অবস্থা হয়েছে, মুখের দিকে আমি মলত্যাগ করিয়া থাকি, মুখের দিকে খারাপ জিনিস বাইর হাঁটিতামও পারি না, গাছের মধ্যে বাদুর দেখবা ঝুলিয়া থাকে, দেখেন না নাম। কিন্তু সেই বাদুর বাকি দিনের বেলা বাইর হয় না, লজ্জার কারণে, শরমের কারণে। দিনের বেলা চৌকে কম দেখে, রাত্রের বেলা চক্কর দ্বারা বেশি দেখে, রাত্রির বেলা বাহির হইয়া মানুষের ফলর বাগান ও ফসলের বাগান গিয়ে কি করে, খেয়রের চকলা খাইলায়, খেয়রের সফরিও খাইলায়, খেয়রের সুপারি খার, খেয়রের লেচু খার। ও আমরা দেশের মানুষে অনুমান করিয়া করে বলে দিনের বেলা রোজা রাখে, আর সন্ধ্যার লগে লগে বাহির হইয়া মানুষের বাগান গিয়ে ইফতার করে। ওরে বা অত আকলালা বাদুর, আস্তা দিন তাই রোজা রাখিয়া সন্ধ্যার বেলা মানুষের ফসল দিয়ে তাই ইফতার করডা, ফরর হোক না হ্যাঁ। এটা কিন্তু আমি যদি আস্তা দিন যদি রোজা রাখি আর সন্ধ্যার বেলা যদি ঠকিয়া 1 প্লেট খাইয়া যদি ইফতার করিয়া বাজার থেকে আই, তার রোজাইগুলো রাখলাম যত কষ্ট করিয়া, যদি বেটার বাজারে যদি বড়াউলা দিয়ে 1 প্লেট খাইয়া যদি আইয়া কি তৈব, রোজা হয়ে গেছে, বেটার হকর দাবিদার রইলাম না, দাবিদার হইলাম, বেটা ইফতার করে সারানি সবর মালিক হয়ে গেল। আর একদিকে আরাম খাইলাম, বেটার তো হক, বেটার হক আদায় করছি না, ওলা নানি বেটার হক আদায় করছি। এর লাগে রোজা মাস অনেক দোকানে ইফতার পার্টি হইলে দেখবাই মানুষে খাইয়া নমাজ পড়ে পয়সা দিতরা, মানুষে বুঝন, বোঝা নষ্ট হয়েছে, মতো রাইন মানছে, ইগো বুঝো রাস্তা দিন উপবাস হয়েছে, কিলা ই প্লেটের পয়সা দিতাম না, ওলা নানি। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া
এই ধরনের কিছু জিনিস আছে আমরা দেশ মানছে হালাল বানাই লাইছেন বাবা। যাই আমি এখন 3 নম্বর আয়াত করিমানিয়া তিলাওয়াত করিয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও আমার বন্ধুগণ, তুমি তান আমারে ডরাও, আমারে তুমি তান ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ফাজিল যেটা আছে, ফাজিল যে সুদ যেটা আছে ওটা তুমি তান ছাড়ি দেও। এই আয়াত নাজিল হইছে ওই সময় আহলে আরব কিছু রেওয়াজ আসলো, প্রথা আসলো, খুব বেশি আসলো। খেওরের গেছে আওলা দানাত গেলে সাহায্য লাগি পাইতো না, সুদ লাভ দিবাই নইলে দিব, এগুলো লাভ ছাড়া কোনো মাতও আসলো না আরব। মানে খুব বেশি জুয়া খেলা আসলো, খুব বেশি মানে মদ পান করা এটার খুব বেশি ব্যবসা আসলো। তারপরে সুদের ব্যবসা খুব বেশি আসলো, গড়ে গড়ে সুদের ব্যবসা আসলো। কইটা তুমি এখন খাজুর 2 বস্তা নেও, সামনে মাস বা সামনে বছর তুমি আমারে 4 বস্তা দিবা, বা 3 মাস পরে আর 1 বস্তা ফাজিল দিবাই। খাজুর দিয়া খাজুর বাড়ানি, আটা এখন 1 বস্তা নেও, গেও 1 বস্তা নো, পরে তুমি আমারে 2 বস্তা গেও দিবা, গেও দিয়া গেও বাড়ানি। সোনা নেও, সোনারে তুমি বাড়াই দিবা, সোনার বদলা সোনা, গের বদলা গেও, খাজুরের বদলা খাজুর। টেকা নিলে এইভাবে টেকা বাড়ানি। এটা বাবা আমরা দেশে নতুন নাই, আহলে আরবের মধ্যে যখন এটা প্রথা আসলো তখন মানুষ কোনো সময় আওলাদ আনাত যাইতো, কোনো সময় পাইতো না। এর কারণে এই আরেবাসটা বন্ধ করা হইলো। কোন কারণে বলে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বিপদগ্রামী হওয়ার পরে কোনো সময় সাহায্যর লাগে হাত বাড়ায়, তোরা দাঁড় করে আওলাদ করা যায়, তখন মানুষে তো আর ইলা দিত না, বিলকুল দিত নাই। আওলাদ সওয়াব আছে, এখন দিতা কিলে আওলাদ, আওলাদ নিয়ালে এক বুড়োরে আর দেখাও যায় না, ইলাওয়ারের কইছা আওলাদ দেওয়া সওয়াব আছে। আমি কই আর আমার কাছে হেরে হেরে ইলা যায়, আর খোঁজ খবর নাই, বুঝাইছে। এখন দেখো আওলাদ দেওয়াত সওয়াব আছে। একজন মানুষ অসহায় ব্যক্তি বিপদী বনি আইসাইয়া কইছে 1000 টাকা দেও, আপনি দিলাই না, দিতে সময় আওলাদর কিছু শর্ত আছে। আওলাদ টাকা দিতে সময় যেই নাইবা আইয়া কইতা অমুক দিন দিমু, দিন নির্ধারিত করিয়া কইতা, আর আপনিও দিতে সময় সাক্ষী রাখিয়া দিতা, একজনকে দেখাইয়া 2 জনকে দেখাইয়া বলে আমি অমুক রে অমত টাকা দিলাম, যদি মরি যাই গুণ আমার এগুলো ভাইতাম, বুঝাইছেন নিমা কইতা। এক দিন নির্ধারিত করতা, এই দিন দিতে পারছেন না, পরবর্তী তাই আর একদিন আসিয়া আল্লাহর বান্দায় কইতা তোমার অমুক দিনও দিতাম পারছি না, আরো কয়টা দিন আমার সময় দেও চাই। জানিয়া রাখবা যেই নাই কইবা বাবা আমার 1000 টাকা দাও, আমি খাইল দিলাই মইন মিছা মাথর, যেন খাইল কই এন মিছা মাথর, এখানে পরীক্ষা করা আমরা। খাইল দিলাই তার আইসগুর দরকার কিতা, তুমি খাইল একদিন আন্দাজ করিলাম না, খাইল মানে মিছা মাত, ও মানে আর আর শেষ। খাইল দিনটান কোন বেশিরভাগ জানিও কাম শেষ। খাইল দিনটান কইবা জানিও কেন্দ্র আওলাদ দিন বিপদই বনি গেছো খাইলালা। আইয়া যদি কয় বলে সামনের বুধবারে দিব বা 1 মাস পরে দিব রে বা আমার 2000 টাকা দিয়ে উদ্ধার করো, তাহলে জানি আর কি মানুষে দিলাইব, টাইম লইব, আবার আইয়া টাইম বাড়াইব, ঠিক আছে। আর যেই খাইল কইবা জানি আর কেউ খাইল কইয়া কত দোকানের খরচ আনো পরে কিন্তু খোঁজ খবর নাই, আসুন না। ও আওলাদ দিলে ফায়দা, ওখান যেন দিবা এই ইহসান করলাম, ইহসান করলাম না নি। যতদিন এই মানুষের কাছে টেকাটা রইল তাই একটা সওয়াবের মালিক হইলা বাবা। এর জন্য বিশেষ করিয়া আওলাদ দেখা দিতে পারবা। তাহলে আহলে আরবের মধ্যে হলা সুদের ব্যবসা খুব বেশি আসলো, মানুষ আওলাদ আনাত গেলে ভাইতা না, লাভ হইলে মানুষে খুব বেশি দিতাম। এখন কইবা সুদ কোনটা রে? সুদ মানে ফাজিল বাড়ানি চুক্তি সহকারে। ও মাইকর দাম হইল গিয়ে 2500 টাকা, মাইক্রোফোন দাম নির্ধারিত হয়েছে, আমি মাঝখানে 2500 দিছি, তাই না তো লইছন মাইক্রোফোন দিছন, মোবাইল লইছি 10,000 টাকা দিয়ে, এটা সুদ নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা লেনদেন এটা জায়েজ আছে, মাঝখানে জিনিস আমায় আর জিনিস দিয়া জিনিস বাড়ারি ওঠার নাম বাবা নিষেধ করা হয়েছে শরীয়তে, এটার নাম সুদ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ যেটা ফাজিল আছে বাবা, এটা বিশেষ করিয়া সুদ যেটা ফাজিল আছে, বিশেষ করিয়া এই সুদটা
আপনার আমার কাছে বাড়ে, কিন্তু আল্লাহর কাছে বাড়ে না। আল্লাহর কাছে সদকা খয়রাত বাড়ে। যেমন আপনি যদি একটা খাজুরও আল্লাহর রাস্তায় খয়রাত করেন, এটা খালি বাড়িতে থাকবো সব, ইয়ামহাকুল্লাহুর রিবা, এটা রুবা সুদ যেটা আছে এটা আমার কাছে বাড়ে, এটা আল্লাহর কাছে বাড়াই নাই। বুঝছেন নি মা? আমার কাছে বাড়ে, আমি সুদ চক্র সুদ লাগাইছি, আমার বাড়ে, এটা কিন্তু সওয়াবের অংশীদার কিচ্ছু নাই, এটা আল্লাহর কাছে কোনো অবস্থায় বাড়ে না। কিন্তু সদকা করলে এটা কিন্তু বাড়ে। ও বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যার জন্য এই আয়াত নাজিল যেই সময় গেল, আত্তাব ইবনে উসাইদ নামে একজন আরব দেশের গভর্নর আসলো। গভর্নরে যেমনি খবর পাইছে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি দেন ফাজিল যেটা বাড়াও ওটা তুমি দেন ছাড়ি দেও, এটা যদি ছাড়ি দাও তাহলে তুমি দেন মুমিন, যদি সত্যিকারে মুমিন হইতে চাও তাহলে ছাড়ি দেও, নতুবা তুমি দেন ছাড়তে নাই। এর লাগি সত্যিকারের মুমিন যারা বাবা, এরা কোনো সময় সুদি লগ্ন টেকা আনা যাইতো নাই, দেওয়া তো যাইতো নাই। টেকা দিয়া টেকা বাড়ানি, চক্র সুদ করিয়া, সোনা দিয়া সোনা বাড়ানি, রুফা দিয়া রুফা বাড়ানি, দান দিয়া দান বাড়ানি, এটার নাম হইয়া থাকছে যে বাবা বিলকুল সুদ, এটা ব্যবসা নাই। এখন কইবা আমার কাছে টাকা 50,000 আসলো, এই টাকায় গুনতো বাড়িল অনেক, আমি বেটারে দিলাম 1 বছর, বেটার তলে টাকা রইছে, বেটা আমারে দিছে 1 বছরে 60,000, ইগুন তো আমি টাকা দিয়ে বাড়াইলাম লাভ আল্লাহ, এটা বাবা সুদ হয়ে গেছে গিয়া। কারণ আপনি এগুন দিয়ে ব্যবসা করিয়া 50,000 আরো 50,000 লাভ করিলে অসুবিধা নাই। আর টাকা দিয়া যখন হইবা 50,000 নিত্রে সামনের মাসও 60,000, বা 6 মাস বাদে দিবা 70,000, এইভাবে দেবার নাম হয়ে থাকছে গিয়া সুদ। ইলা কিন্তু সুদটা আপনার লাগে নিষিদ্ধ। নবীজির যখন মেরাজ নসিব হইল, শান্ত গেলা আল্লাহর রাসূল প্রথম আসমানে গিয়া দেখুন আল্লাহর রাসূলে এক বুড়ো মানুষ রক্তর পুষ্করিণীর মধ্যে হাবু ডুবো খাইতা। পরে আল্লাহর বান্দেগান এরা মানুষের এমন অবস্থা রাসূলুল্লাহ দেখলা, কেননা জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ এরা সুদ খানেওয়ালা আসলাম। এর লাগে সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলাইয়া টেকা যেটা আনা হয় এটা খাওয়া হারাম। জুয়া খেলাই আরবের কষু জুয়ার দান আসলে, এখন আমরা দেশে জুয়ার দান কমে গেছে কিছু না, ডালাইটা নাই, এখন তাস দি খেলা আরম্ভ হয়েছে। জুয়া খেলার মাধ্যমে যে সম্পদ রাখিয়ে যেটা খেলা হয় ওটার নাম হইল জুয়া। কেউ টর্চ লাইট তুইছন, কেউ টেকা তুইছন, কেউ সোনা তুইছন, কেউ রূপা তুইছন, বাবা কেউ আসন বলে 200 টাকাও তুইছন। এর লাগে এক গুড়া লুডু খেলান মাঝখানত 200 টাকা বলে না, এগুলো জুয়া হয়েছে, এগুলো হওয়া হারাম। এই টাকাটা আনিয়ে খাইবা আপনি হারাম। ক্যারাম বোর্ড খেলাইতে একদিকে তো খেলা তো বাবা নিষিদ্ধ। আমরা দেশ কিছু ভাইয়ানতে ক্যারাম বোর্ড খেলাইতে টেকা তুই আবার খেলাইতরা, ইলা যদি খেলাইয়া তখন তাহলে সেই খেলাটা আপনারা খেলাইয়া টেকা নিয়ে খাই মুইটা খাওয়াইয়া থাকছে কি আপনার আমার লাগে খাওয়া হারাম। আল্লাহর ওয়াস্তে না। কিছু হারাম সম্পর্কে যেন আমি আলোচনা করলাম। এখন যে হারামে কতটুকু ক্ষতি করে, 1 নম্বর হইল হারাম খাওয়ার পরে মানুষের দিলটা মুর্দা হয়ে যায়। হারাম খাইলে মানুষের দিল মুর্দা, কল মুর্দা। 1 2 নম্বরে মা বাবা যদি খাইয়া তখন আওলাদ হারামি হয়। 3 নম্বরে থাকছে গিয়া হারাম খাবার সঙ্গে সঙ্গে এই মানুষের দিল এমন ধ্বংস হইব, আল্লাহ আল্লাহ করতে সময় জিন্দেগির কোনো মজা পাইতো নাই। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন রাসূলুল্লাহ ফরমান যে সেই সময় আমার কাছে একদিন সাহাবী আসছেন যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে ওয়াক্কাস কি আল্লাহর রাসূলকে জানান, ইয়া রাসূলুল্লাহ দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবে আপনি কইয়া দেন। আল্লাহর রাসূলে ফরমায় আল্লাহর কাছে দোয়া কবুল হইব হালাল যদি খাও, রিজিক যদি খাইয়া থাকে। যেই সময় কোন মানুষ হারাম খাই নিব, যেই সময় মানুষ হারাম খাই নিব, হারাম খানেওয়ালা জানিয়া রাখো ও দিন ও সময় থাকিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগে আমরা কইব
কত দোয়া করলাম, মেসাব দোয়া কবুল হয় না, আওলাদর লাগি দোয়া করলাম, মুসিবত পড়ি আল্লাহর কাছে কান্দিলাম, ওখানে আমার দোয়া আল্লাহ কবুল করে না। বাবা আমার মুখ কান কতটুক পবিত্র পাক আমি নিজে দেখতাম, আমার সম্পদ কতটুক পাক আছে, হালাল আছে, আমি কতটুক হালাল নিজে খাইয়ার, এর লাগে আমরা এটার মধ্যে আমরা নিজে বিবেচনা করতাম। হারাম খানেওয়ালার ব্যক্তির দোয়া কখনো উপর দিকে উঠে না, মানে কবুল হয় না। হয় মোরে বা বিপদ বসলো, মেসা বানলাম, খতম পড়াইলাম, মেসা বানলাম, খতম পড়াইলাম, কোরআন খতম করাইলাম, দোয়াও করাইলাম, এরপরেও দেখি কোনো ফায়দা হল। বুঝা লাগবো টেকা এগুন আমার হালাল আছে নি, সদকা যেগুন কষলাম এগুন তো আমরা বেজাল আছে, এখানে খেয়াল করা লাগবো না। না আমরা এটা বুধবাই কিছু একগুলো আছে শিয়ার এমনি কই ভাই টাকা পয়সার মাঝে বেজাল আছে, তবে হজ যাইতাম, বাবা ইতি সম্পদ খান বেচিয়া যাই গিয়া হজ যাইতে সময় বাবার যেখান টুকরা আসলো ধান ফসলা বাবা ওখান, আর বাকি যেটা সারা হারাম বানাই আমি তৈছি তা লাড়িয়ার না। এটা আমরা বুঝবো এর হারামিটা আলগে তৈ দিছি, আর ও বাবার পাক্কা যেখান ওখান বেচিয়া বাল্লা ওখান বেচিয়া হজ যাই আর বলে না, এবার বুঝবো আর হারামিতে হাম হইতো না, হজ কবুল হইতো না। কত শিয়ান আমরা মুসলমান হলে না। এর লাগে আমি নিজে দেখা লাগবো যে সদকা যেগুন করলাম, টেকা যেগুন দিলাম, মেসা বগলরে হাদিয়া স্বরূপ ইগুন হালাল আসেনি। খানি যেটা আল্লাহ মেসাবে তো জানেন না, দাওয়াত পাইছন, কবুল করছন, গেছন গিয়া আল্লাহ রসুল একদিন ওলা দাওয়াত রাখছেন এক মেহমানের বাড়ি। একজন ব্যক্তি কইল, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত আমার বাড়ি। রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করছেন, সাহাবীরা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ মুকর বাড়ি যাইতা, এই মানুষটা তো বেশি সুফি নাই, এই মানুষটা তো সরল নাই, মানুষটা তো পাক নাই, এর সম্পদের মধ্যে বেজাল আছে, কিলা গিয়া তার ঘরের মধ্যে খানি গাইদা। নবীজি ফরমান, আমি তো দেখছি না, জানছি না, আমার যেহেতু আশা করি দাওয়াত দিলাইছে, আমার যাওয়া খান তার বাড়ি হক হয়ে গেছে, গিয়া যাওয়া লাগবে, না গেলে তো মনো বেজারি এই বুঝে না তার। ও হিসাবে ইমাম সাহেব বলে দাওয়াত রাখিলেন না জানিয়া অনেকের বাড়িতে গিয়ে খাইতরা, আর আমরা কিছু মানুষ কি করি আর হারাম খাবাই আর মেসাবরে নষ্ট করি আর নিজের আওলাদ রে খাবাই আর নষ্ট করি আর নিজের বাবা নষ্ট হই আর। এর লাগে আমরা এখন দোয়া করি আর সারা মিলিয়ে আমরা দোয়াটা কবুল না, হারামে কিন্তু আমরা একবার ধ্বংস করে লাইছে গিয়া, বড় হারাম ঢুকছে, পূর্ণ গড় হারাম হয়ে গেছে গিয়া, সবকিছু হারাম। এখন আমরা চিন্তা করি না হালাল কতটুকু সম্পদ আছে, হালাল কিভাবে খাইতাম এটার খেয়াল নাই, খিলা চাই কম দিনের ধনী হয়ে যাইতাম গিয়া। দেখবা এমন ভাবে এমন একটা ব্যবসা কিছু কিছু জায়গার মধ্যে বাইর হইছে গিয়া, কম দিনে মাত্র বড় জলদি ধনী হওয়া যায়। কিটা ট্যাবলেটর ব্যবসা হলা না, হ্যাঁ ড্রাগস, ফেন্সিডিল, এটা আছে না নি, এটা অবৈধ। কইবা কিলা অবৈধ, আমি আনলাম 5 লাখ টাকা দিয়ে, আনিয়া বেচিলাম 7 লাখ, কিলো হইল অবৈধ। যেটা সরকারে নিষিদ্ধ করে অবৈধ, সরকারের কাছ থেকে আপনি লাইসেন্স যদি আনেন, পারমিশন পান এক্সপোর্ট করেন, তারপরে এটা আমরা মুসলমানের লাগি আকসার উলামায়ে কেরাম ওগুলোর মধ্যে এটা জায়েজ নাই। কারণ থাকছে বাবা এটা মানুষের জন্য ক্ষতিকারক, যেটা মানুষের ক্ষতি করিয়া থাকে এটা তুমি ব্যবসা বাণিজ্য করিও না, এর লাগি তুমি এটা দিয়ে কোনো সময় ব্যবসা যাইও না। এর লাগি দেখো ডাকসর ব্যবসা, ফ্যান্সিডিলের ব্যবসা অনেকে করডা, এটা আল্লাহর ওয়াস্তে আমরা মুসলমান ভাই এনতে করিয়া তারা টাকা বানাইতাম। জানিয়া রাখা যদি দরা খাইলে এমন অবস্থা হইব, নন বেল ওয়ারেন্ট কোনো সময় যায়, কোন বেন্ডার কোনো বেল নাই, আর কোন বেল নাই আল্লাহর বান্দার নবেল অবস্থা রাখি রাখি বিচার করিয়া সাজা দিলাই। এর লাগি যারারে হাতে কুটায় দড়ি লাইব ব্যবসায়ী হকলারে কোনদিন ইটা কোন কেস আছে টাকা দিয়ে হয়তো জব্দ করে লাইবা, তবে হাতে কোটায় দড়ি লাইলে পুলিশে কলম মারি দিলে 7 বছর 10 বছরের আগে ম্যাজিস্ট্রেটের থেকে নিচে আর সাজা দিত নাই। সাজা খাটা লাগবে না, সাজা খাটা লাগবে। এর লাগি কম দিনে আমরা দুনিয়ায় হারাম যে দিব ইগুর খবরও নাই। মদর ব্যবসা ইলাও দেখছি মিজোরাম গাড়ির হেডলাইটের চেয়ে কমসে কম 8 নইলে 2 বোতল লইয়া যাওয়া দরকার। হেডলাইটের চেয়ে আর না হইলে বড় বড় 2টা বিয়ার 2টা বলা শুনছি ওলা 2টা নিলে ভর্তা পড়ি যায়। ই বোতল হইল আমরা এখানে দাম হইল 200 টাকা মনে করিলাম, ইগু মিজোরাম যাওয়ার পরে ডাইরেক্ট বিক্রি যায় 500 টাকা। এক বোতল 300 লাভ, 2টা নিলে 600 লাভ। ড্রাইভারের ভর্তা পড়ল না না, হ্যাঁ 2টা যদি 2 লাইটার সিবা বা কোনবা হারাই দিন বুঝিন কেনা দিয়ে চাইয়া
ও দুইটা আপনার ওই গেল 600 কোটি টাকা বার হয়ে গেল। এইভাবে যে নামদার 2 নম্বরে হালতে লুকায়িত অবস্থায় অবৈধভাবে বাবা ব্যবসা করিয়া আমরা জমিনও যেন একগুলা টাকা বানাই, আর টেকা যখন বাড়ি গেল অশান্তি এমন সৃষ্টি হয়ে গেল গিয়া ই টেকায় বাবা এমন একদিন ক্ষতি করব। 1 নম্বর তার আমলের জিন্দগি থাকি তার নিজে সরি গেলা, দিল ঘাত রইব, মুর্দ হইব, কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগতো না, নসিহত শুনতে ভালো লাগতো না, এক মনে এক দিলে মানে নামাজ পড়িতে পারত না, বালা মানুষের দ্বারও যাইতে ভালো লাগতো না, হারামে জখলার পরে খালি হারাম মানুষের লগে তাই চলবা, খারাপ মানুষের লাগে চলবা, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগতো না, কোরআনের কোনো ফিরে যাইতে ভালো লাগতো না। মানুষ যেই সময় হারামের উপরে যেই সময় অটল থাকি যাইব গিয়া তখন খালি হারাম কিনা বাড়াইত, হারাম যখন হারাম খাইতে খাইতে হারাম ব্যবসা করিয়া আল্লাহর বান্দা সম্পদ বানাইয়া হারাম ঘর বানাই হারামি হালতে ঘরের নিচে রইব, কিন্তু শান্তি থাকতো না। ঘর হইব অশান্তি আর অশান্তি, ঘরের মধ্যে বেমার ছাড়ে না, খালি ঔষধ আর ঔষধ, ঘরের মধ্যে বিশৃঙ্খলা। পরবর্তীতে এমন অবস্থা হয়েছে, আওলাদ রে হালিয়া বড় করছেন, আওলাদ বড় হয়েছে, এখন আওলাদে কিন্তু বাবার কথা শুনে না। চিন্তা করতে রে বা আওলাদ এখানে শুনে না আমার কথা, আগে হারাম খাবাইছিলা, এর কারণে আওলাদ এখন অবস্থা হয়েছে এমন খারাপ অবস্থা, আওলাদে বাবার কথা বিলকুল সে শুনের না। এর লাগি 1 নম্বর হয়েছে গিয়া আল্লাহর ইবাদত বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাই বা আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, আপনার আমার হক হালাল হিসাবে চলতাম, রিজেক্টটা আপনার আমার হালাল হইতো। হালাল রিজেক্ট না হলে জিন্দগি ফিরা কি হইতো না, আল্লাহ আল্লাহ করে আগাইতে পারতাম না। এর লাগে হালাল রিজেক্ট লাগবে, হালাল রিজেক্ট না খাইলে কোনো মানুষ কামিল দরজাত গিয়ে পৌঁছতে পারে। হালাল কোনটা? নিজে মেহনত করে খাওয়া, নিজে মেহনত করে খাওয়া, নিজে খুব মেহনত করি আপনি খাইতাম। ওরে আল্লাহর বান্দাগান, খাস কাম ব্যবসা বাণিজ্য হক হালাল হিসাবে যদি আপনি করিয়া খান তাহলে খাওয়া, আর যদি ব্যবসার মধ্যে উলট পালট করেন তাহলে ব্যবসাটা আবার হারাম হয়ে যায়। ব্যবসা উলট পালট হয় না মাঝে মাঝে, কিলা হয় পেট্রোলের ব্যবসার দেখুন জানি মাঝে মাঝে ডুপ্লিকেটই হয় না না। পেট্রোল আর কেরাসিন কিছু জায়গায় মিশ্রিত করে দেয়, পেট্রোল কইয়া কেরাসিন মিলাইয়া দুকাবাজি করে বিক্রি করতে। 2 নম্বরে 95 টাকা করে নিয়ে আপনি ব্ল্যাকে বিক্রি করতে 105 টাকা করিয়া বাবা, কিন্তু জানিয়া রাখো আপনি লিডার 60 টাকা 8 টাকা লাভ পাইতরা, বেসক্কা বাদানে আপনি ব্ল্যাকে ব্যবসা করতে বিক্রি করতে। কিন্তু আমরা কিছু ভাই আনতে দেখবাই 2 লিটার পানির বোতল ভরা থাকে পানি মাফ, কিন্তু পেট্রোল দিতে সময় প্রায় ইঞ্চি 1.5 ইঞ্চি নিচে পেট্রোল থাকে, পুরা বোতলটা আমরা ভাই আনতে ভরিয়া দিন না। ইদিকেও মাড্ডার, ইদিকে 8 টাকা আরো লাভ, হ্যাঁ ইদিকে বোতলও বাক্কা কমাইলেন না, আর ইবাই দিয়ে আরো ভাই আনতে 8 টাকা লাভ। তো এটা আপনার হক হালাল হিসেবে ব্যবসা হইল জি না, হক হালাল হিসেবে। আল্লাহ তাতাকাউ ফিল মিজান, আল্লাহ জানাইছেন বন্দারে তুমি তান জানিয়া রাখো, বিশেষ করে আমারে আল্লাহর বান্দেগান তুমি তান ওজনের মধ্যে কমি করিও না, ওজনে কোনোদিন কম দিও না। তোমার ভাল্লা তয় তো কেউ দেখের না, ধরা পড়ের না, আমার মিজানো সব কিছু ধরা পড়ে যাইব। আমার মিজানো আমার ভাল্লা সারা ধরা পড়ব। এর লাগি অনেক মানুষে এইভাবে কোনো সব ব্যবসা বাণিজ্য নকশানিও দানিলাই, একটু মারিন কিছু জায়গা করিলাই, ইটা করিয়া কয়েকদিন কর্ম সম্পদ বানাইমো, কিন্তু এই সম্পদে বাবা বুগিমো একদিন হালাল রিজেক্ট খাওয়ার চেষ্টা করতাম। এবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাইতাম চাই, এবাদত করি আল্লাহর দিকে যদি অগ্রসর হইতাম যদি চাই। এখন দেখো আমরা দেশ এই যে মসজিদের ইমাম হল দেখা আসুন, মসজিদের ইমাম সাহেব হল আসুন, মাদ্রাসার মধ্যে মিয়া সাহেব হল আসুন, ইমাম সাহেব যে বেতনটা দিলাম আপনার আমার, আমরা দেশে পুরো মানুষে প্রশ্ন করেন একটা যে ইমাম সাহেবরে বেতন দিলাম 5,000 6,000 বা 7,000 দেই না। এই ইমাম সাহেবরে বেতন দেওয়ার পরে ইমামে তো আমরা নমাজ পড়াইলা, তার নমাজ তান কইতেন কিলা বড় কইলেন একটা মানুষ অবস্থা বলো তাই তো হলে আমরা নমাজ পড়াইতে তাই তাই তার নমাজ ভালো করো ওলা কই না মানছি কোনো সময় ইকান দরিয়া কোনো লাভ হইতো না, কেউ দরি আটকাইতে পারতাম। ইমাম সাহেবের নামাজ কই গেল আপনি কইতরাম, ইমাম সাহেবরে আপনি আনছুন, ইমাম সাহেব আপনার মহল্লার যদি আসতা না তাহলে তার নামাজ তো তাই সারা জিন্দগি পড়লাম অনেক, তার বাড়ির তো তাই পড়িত্রা
কারণ আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ইমামুল আম্বিয়া হিসাবে বানাইছেন, সমস্ত নবী হলার ইমাম। আমরার নবী তো বাইতুল মাকদিস 2 রাকাত নামাজ পড়াইছেন, সারা নবী হলে ইমামতি না মুক্তদি হিসাবে খাড়া হইছেন। আমরার নবী ইমামতি করছেন, নবীজিও নামাজ পড়াইছেন, যার কারণে সব থাকি বড় মহল্লার ইমাম যেই নই লাগে সর্দার। ইমাম সাহেব রে আপনি তো আপনার মহল্লা দাসিয়া মাস দিন ডিউটি করডা, ইমাম সাহেব চলার লাগিতা নরে আমরা কি করা লাগে, বেতন দেওয়া লাগে, না দিলে ইমাম চলতে পারত না। তাই নমাজও পড়িত্রার লগে আপনার আমার পিছনে একটাদা করলাম, ইমাম সাহেবের নমাজ পড়াইলাম, আমরা সবে মিলি আমরা নমাজ পড়িলাইলাম, আমরা সবে নমাজ পড়িলাম। কিন্তু ইমাম যে মহল্লার মধ্যে আসুন, ইমাম সাহেবের কিছু হক আছে, এগুলো আমরা মহল্লার মানুষ হলে আমরা আদায় করতাম। যে হক হইল গিয়ে আমরা ইমাম সাহেবের বেতন ভরে আর আমরা কিচ্ছু আমরা দেই না, দেইনি হজ্জায়, জি না, ইমাম সাহেবের বেতন ভরে আর আমরা কিচ্ছু দেই। ইমাম সাহেব নিয়ম হইলে মহল্লাত বিপদ করলে সারা চাইতা হক আছে, বিপদ পড়ে গেছে না মুসিবত চাইতাই না। না আপনার আর এটা জানি না হইতাম পারি আর না, আমরা এটা কিছু আছে ওলা রেওয়াজ আছে। সুপারির দিনে একদিন কমিটির মানুষ বাহিরিয়া কইলা কিছু সবে সুপারি দেওয়া যায়। ইমাম সাহেবের সুপারি মোটামুটি 2-3 বিশ সুপারি বানায় রেডি করিয়া দিলাইলা। ইমাম সাহেবের বাড়িতে তান সমঝাইয়া আইলা, নে পৌঁছাইয়া আইলা, সারা বছরের সুপারি তান ব্যবস্থা করিয়া দিলাইলা। ইরা যদি মহল্লার মানুষে ইহসান করে, ইমাম সাহেবের ডিউটি করবেন না, না জুতরি করবা হামসায়ার মানুষের বা দেখরাই কত আমার ইহসান করদা, আর হামসায়ার মানুষের দোয়া দিবা খুশি হইয়া। ইমাম সাহেবরে সবজিও দেন একবার সারা জমাইয়া, তারপরে আছে বিশেষ করিয়া কোন সময় দান্য তুলিয়া ইমাম সাহেবরা দেওয়া হয়। পরে আল্লাহর বান্দাগান ঈদের দিন দেখবা অনেক মানুষ বাজারের মধ্যে যায়, গিয়া দেখবা 7,000 8,000 কে ঈদের খরচ করিয়া কাপড় লইয়া, কিন্তু ধনী মানুষ যারা আছেন এখন লঙ্গি আমরা ইমাম সাহেবর লাগি লইতাম পারি না, লইনি। আইয়া কবে মেসাব গেছলাম বিশাল বাজার খরচ করিয়াছি 7,000 টাকা, খালি কাপড় হরু তার মাত্র 300 দিও পাখরে, ও 7,000 লগে এখন লঙ্গি আমরা আনিয়া মেসাবে দিই না। ইবে আমরা ইমাম সাহেব লে কত মায়া ওলা কই নাই, হ্যাঁ খালি মায়া মুখ দিয়া কিচ্ছু নাই। যারা দুনিয়ার কথা আমি কইয়া এর লাগি ধনী গুলো একটু খেয়াল করব কথা আল্লাহর বন্দেগান। আপনার আর মসজিদ যেখানে আছে ইকান মসজিদে আমরা কোনো সময় আউরি টাকা পয়সা লাগাই না, নানি না, যার জন্য মসজিদ যেখানে আল্লাহর ঘর খানটা সাহায্য করতাম আমরা, এখানটা সুন্দর হইতো। মসজিদ লাগি বাবা দিলি মায়া খানটা রাখক, মসজিদ খানটা সুন্দর হইতো। আমি অত সময় হারাম সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ আমরা তৌফিক দেখতো হারাম থাকিয়া হালাল রিজিক খাইতাম। আর মসজিদ খানটার খাস কিছু অসম্পূর্ণ আছে, আল্লাহ আমরা তৌফিক দিতা। অনেকের মুর্দে গান নাই, অনেকের মা বাবা নাই খবরবাসী, অনেকের মুর্দে গান হল খবরবাসী দোয়ার লাগিয়া আপনার কাছে আরজ রইল মসজিদের গড়খানো তোরা যদি সদকা দেন সদকা লইয়া দোয়া খান্তা করে রাইম। আগে কইলাম ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ফারবানি কোন হিসাবে মসজিদের গড়খানো বলে আমি 500 টাকা দিমু বা 1000 টাকা দিমু, সারার লইয়া পয়সা আমি দোয়া করি রাইম, কারণ সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। মাশাআল্লাহ আমার ও 2 ভাই হাত তুলছ, তিনজনের নাম ওটা জলদি জলদি লিখি রাখো। হ্যাঁ জি জামাল উদ্দিন বড় বুইয়া ভাই কত 500,000 জি 500। আচ্ছা আর সৈফুদ্দিন বড় বুইয়া সাহেব 2 নম্বর ভাই 500 আর এখন 3 নম্বর খেয়ে হাত তুলকা। আব্বাস উদ্দিন বড় বুইয়া তিনজনে দিছুন তিবাসা ফন্ডস, আল্লাহ টান টানা সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মাই বাইয়ান তো রুজি রোজগার বাড়াইয়া দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। নিজামউদ্দিন ডিলার 10,000 টাকা, নিজামউদ্দিন ডিলার সাহেব 10,000 টাকা দিছুন, আল্লাহ নিজামউদ্দিন ডিলার সাহেবের সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে তন মুর্দে গান্ডে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ নিজামউদ্দিন সাহেবের মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। মাশাআল্লাহ দেখি 500 টাকা তিনজন হইছেন। 4 নম্বরে দেখি আরেকজন ভাই, ও ভাই সাহেবের নাম কি? আব্দুল মনাফ সাহেব 500 টাকা। ইয়া আল্লাহ আব্দুল মনাফ সাহেবের সদকারে কবুল ফরমাও, তার হায়াত খান্ডা দরাজ ফরমাও, রিজিকটা খুশাদা করিয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করিয়া দাও রে ভাই আল্লাহ। মাশাআল্লাহ আরেকজনকে হাত তোলা মাসলা করে
বাবলু আহমদ নগদ দিলাইছেন 500 টাকা, আল্লাহ তান সদকারে কবুল ফরমাও। নিজামউদ্দিন নগদ 500 টাকা দিছেন, আল্লাহ তান সদকারে কবুল ফরমাও। আল্লাহ নিজামউদ্দিন সাবর সদকার বদৌলত তান মর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ তা বায়ান তো রুজি রোজগার জমিন বাড়াই দাও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল ভরিয়া দেওয়া আমিন। ভালো আছেন? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখি আরো 500 টিকিট কয়েকজন ভাইয়ের বারোই না বাসা বাবা। হুসেন আহমদ সাহেব 200 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। এর বদৌলতে আল্লাহ তার রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। মাইকওয়ালা সাইফু ভাইয়ে দিছেন 500 টাকা, আল্লাহ আমার এই অপারেটর ভাই সৎকারে কবুল ফরমাও। তান ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান ফরমাও, খাস করে তান রুজি রোজগার জমিন বাড়াইয়া দেও। ইয়া আল্লাহ খে দিবা খে দিত্রে দেনেওয়ালা আপনি দেখ রা ঝন্ডা। ইয়া আল্লাহ দেখি সাহেব ফার্স্ট নম্বরে দেখি 500 কোটি টাকা। হ্যাঁ ডেকারেশন ভাই কই নিছি না, আরেকজন ডেকারেশন। ও আচ্ছা, বাকি বাজু ডেকারেশন ভাই দিবা আরো তাই 500 টাকা, আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মাইরি ভাই সদকার বদৌলতে খাস করে তান ব্যবসার মধ্যে তরক্কি আনাত ফরমাও। আল্লাহ আপনার বান্দার রুজির দরওয়াজারে খুলিয়া দেও রে ভাই, আল্লাহ আমিন। আরো দেখিছেন কয়েকজন ভাইয়েনতে মসজিদের ঘর খানো দিন দে সাহায্য করতা। অনেকর হয়তো মাও নাই বাবাও নাই, অনেকর মা বাবা আছেন। দিলওয়ার ভাই, দিলওয়ার হোসেন ভাই 500 টাকা দিবা, আল্লাহ তান সদকারে কবুল ফরমাও। আল্লাহ মারি ভাই রুজি রোজগার বাড়ায় দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল ভরিয়া দেও রে ভাই, আল্লাহ আমিন। ইয়া আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আব্দুল কাদের ভাই 500 টাকা, আল্লাহ তার সদকারে কবুল ফরমাও। ও তো কম এখলাসউদ্দিন বড়বুইয়া সাহেব, আব্দুল কাদের ভাই 500, এখলাসউদ্দিন বড়বুইয়া সাহেব, আল্লাহ এখলাসউদ্দিন সাহেবের সদকারে কবুল ফরমাও। মুরব্বি সাহেবের হায়াত খান্ডা দারাজ ফরমাও। আল্লাহ আপনার রিজিক রে কুশাদা করিয়া দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। হালাল রিজিক দি মালামাল করিয়া দেও। ও অন্য আরেকজন খের হইছ আট করছিল এখলাসউদ্দিন কইলিছ, যার কারণে আর খেখে রইছ জলদি কইলা কোয়া মিজাবুর রহমান কিতা কইলা রেজাবুর রহমান 500 টাকা। রেজাবুর রহমান সাহেব 500 টাকা, আল্লাহ তার সদকারে কবুল ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও। আল্লাহ আরেকজনে দিছেন 50 টাকা, আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আপনার বান্দা হলে সদকা দিছেন যতটুক মসজিদের ঘর খানো, ইয়া আল্লাহ ও আল্লাহ নগদ দিছেন দেখার 1000 টাকা হে নগদ দিলাইছেন লেখলা নি। এলকাসুর রহমান হয় খাড়ি লাগতো, এখলাসুর রহমান পেট দি লাগতাম। এখলাসুর রহমান নগদ দিলাইছেন 500 আর হি 500 আর আপনার নেই। আলিমউদ্দিন মজুমদার, আল্লাহ মজুমদার সাহেব দিছেন 500 টাকা, আল্লাহ তার মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ের খানদানের মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ আপনার বান্দা আপনার গরিবী হালত রে দূর ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। হালাল রিজিক দি মালামাল করিয়া দেও। ইয়া আল্লাহ আপনার বান্দা কোন নিয়তে দিতরা কোন মকসুদে দিতরা আপনি দেখরাই। অনেকর মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার জন্য দোয়া খান্তা খরচ কোয়া। কোন নেক মকসুদ থাকলে নেক মকসুদ খান আল্লাহ পুরা করতে। ইয়া আল্লাহ আলী আহমদ সাহেব 1000 টাকা, ইয়া আল্লাহ আমার ইবাই সদকার কবুল ফরমা, খাস করে তাম রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করিয়া দাও, হারাম থাকি বাঁচিয়ে থাকার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ আমার আলী মধ্যে আলী আহমদ ভাইয়ের দুনিয়ার জমিন ও শান্তির জমিন খান্তা বানাইয়া দাও, আমিন। মাশাআল্লাহ আরো তোয়া হক কসাই আরো সারা তোয়া দিলা কোয়া পরে খালি ওয়াজ শুনবা। ওয়াজ কমিটির ফরাশ ভাই 500 টাকা, আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও। আল্লাহ আমারি ফরাশ ভাইয়ের মার খানদান বাবার খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দাও, রিজিক রে কুশাদা করিয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ আপনার বান্দার দুনিয়ার জীবন দে শান্তির জীবন বানাইয়া দেও। কেউ যদি বেমারি তখন আল্লাহ বিমার খানতা শিবা নিয়ামত দি বদলিয়া দেও। মনা ভাইয়ে দিবা 500 টাকা, আল্লাহ তার সদকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে তার মার রুহের মধ্যে সবার হাতিয়া পৌঁছাইয়া দেও,
বাবার হায়াত খান্দা দরাজ ফরমাও আল্লাহ মারিবার রুজি রোজগার জমিন বাড়াইয়া দেওয়া আমিন। ওয়াজ কমিটির শিবলু ভাইয়ে 500 টাকা আল্লাহ শিবলু ভাইয়ের সদকার কবুল ফরমাও রিজিক রে খুশাদা ফরমাও বাবার জিন্দেগি রে দূর ফরমাও হালাল রিজিক দি মালামাল করিয়া দাও আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের ভালাই নসিব ফরমাও আমিন। মাশাআল্লাহ আরেকজন আরো দুইজনে 600 টাকা দিছো নাম কইছুন না আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও আল্লাহ সদকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও ও বাবার জিন্দেগি রে দূর ফরমাও। সেলিমউদ্দিনের ছেলে বাবুল হোসেনে 500 টাকা দিছেন আল্লাহ বাবুল হোসেনের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও এর জরিয়া দুনিয়া এবং আখিরাতের ভালাই খানদান নসিব ফরমাও। ফুতুল ভাই ফুতুর ভাইয়ের মায়ে দিছেন 500 টাকা না 50 টাকা 50 টাকা দিছেন আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দির দুনিয়ার জীবন খান্তা উজালা ফরমাও হকালাল রিজিক দি মালামাল করিয়া দাও আল্লাহ আপনার বান্দির तमाम মুর্দে গান্ডে মাফ ফরমাও। ওয়াজ কমিটির ফখর ভাই 500 টাকা ওয়াজ কমিটির ফখর ভাই দিছেন 500 টাকা আল্লাহ তার সদকারে কবুল ফরমাও আল্লাহ রিজিক রে কুশাদা করিয়া দাও বাবার জিন্দেগি রে দূর ফরমাও। মাশাআল্লাহ দেখবা সবে তো কইলা কত শেষ করলি ফুটুল ভাই 500 টাকা দিবা ফুটুল ভাই 500 টাকা আল্লাহ ফুটুল ভাই সদকারে কবুল ফরমাও খাস করে তার মা বাপরে মাফ ফরমাও রিজিক রে কুশাদা করিয়া দাও বাবার জিন্দেগি রে দূর ফরমাও আল্লাহ আমার ফুটুল ভাই দুনিয়া এবং আখিরাতের ভালাই নসিব ফরমাও। নজরুল ভাই 50 টাকা নজরুল ভাই 50 টাকা আল্লাহ নজরুল ভাই সদকারে কবুল ফরমাও খাস করে আপনার বান্দার রিজিক রে কুশাদা করিয়া দাও। দারাবাইয়ে দিছেন 500 টাকা আল্লাহ আমার ইবার সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ জালা মসজিদের গরব বন্ধ হলে তো দিল দিয়া মায়া করিয়া সাহায্য করতে আল্লাহ ইতা বন্ধ হলে দুনিয়া এবং আখিরাতে আপনার যাতে সাহায্য কান্দা করিও ইয়া আল্লাহ। ওয়াজ কমিটির প্রেসিডেন্ট মানিক ভাই 500 টাকা ওয়াজ কমিটির প্রেসিডেন্ট আব্দুল মানিক সাহেব দিছেন 500 টাকা আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মানিক ভাই সদকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও ও বাবার জিন্দেগি রে দূর ফরমাও হালাল রিজিক দি মালামাল করিয়া দাও জেলা আপনার বন্ধ হলে মসজিদের করে সাহায্য করতে আল্লাহ হর নমুনে আপনার বন্ধ হলে সাহায্য কান্দা করিও আমিন। মাশাআল্লাহ যেটা দিছর শুকরিয়া আমি চান্দা বেশ পারি না বুঝাইছো কই ও কিছু দেন এটা চান্দার একজন উলামায়ে কেরাম আছেন আলিয়াম সাহেব হইলে তো ইনশাআল্লাহ জি আরেক ভাই দিছেন 100 টাকা এর লাগিয়া আলিয়াম সাহেব হইলে আপনারা দেওয়া লাগলো কারো বড় অঙ্কে বলে না কোন যায় আলিয়াম সাহেব হইলে খাজইতে পারেন না বেটাইতে খাজই বুঝাইছেন ওলা খাজইলে কোন হও এক ভাই ফকেটে দিয়ে হাত ঢুকাইতে হ্যাঁ লাগিয়া আলিয়া সাহেব সান্দাল লাগি ফেমাস এর লাগে আমি পারি না কোনো কারণে ওলা মসজিদর সাহায্যার্থে কোনো কারণে কইলে বা নিজেও কোনো সময় কই দেখ কবা তুয়া আমি বেশ তকবিরও পারি না গোলাউলে বাঙ্গি যে মানুষও কম করি এর লাগে তকবির দিয়ার না গতিকে মনে আপনারা দিতরা না ওলা রানি তকবির লাগে না দেনেওয়ালা যারা তকবির লাগতো না ইনশাল্লাহ খালি দেখবো বাটি দোয়া করবো সদকা দিলে আল্লাহ কবুল করবো এর লাগে দেওয়ার যুগ কইলে ও খালি দিতা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা এই যে সুবর্ণ সুযোগ হয়েছে এই সুযোগ আর বাঁচিলে সামনে হইতা বলা যায় যার কারণে বিশেষ করে দেখুয়া আমি তকবির দিতাম না আমার হেরানি আছে আজকে আমি প্রোগ্রাম বয়ানও করি আপনারা সামনে খুব পেরেশানি আলোচনা কিন্তু শরীরে একটা কমজোরি আইছে শরীরে পুরো আমার চেতনা আজকে নাই মাথাও বুঝবইতে রাখলাম টেলি মাথি বিলাল টেইলার ভাই 500 টাকা আল্লাহ বিলাল ভাই সদকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দাই যেন বিশেষ করে টেইলারি খড্ডা খান তিজারতের মধ্যে বরকত দান ফরমাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ও আরেকজনে দিছেন 50 টাকা আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ। যাই হোক ও আরো নগদ যে যত দিবার দিলাক পা বাদে যেমনে আখতা যদি মেঘ বাড়াই দিবার না হইতে পারো তবে ওখান হইতে পারবা বলে গেছলাম ওয়াজ শুনিয়া 10 টাকা উবালা 20 টাকা উবালা মসজিদ দিয়া শরীক হইয়া আইছি আল্লাহর ঘর খানে শরীক হইয়া আইছি আমি সারা লিয়া দোয়া করবো খেও আসন বড় অঙ্কে দিতে পারবে না 10 টাকা 20 টাকা 50 উবালা দেখো দিয়া সব শরীক হোক ইনশাআল্লাহ তবে আশা রাখি আর মেঘ ওলা দিব হান্নান মিয়ার মেয়ে তাসমিনা বেগমে দিছেন 200 টাকা আল্লাহ তাসমিনা বেগমের সদকারে কবুল ফরমাও তাসমিনা বেগমের মা বাপরে মাফ ফরমাও জীবন উজালা ফরমাও। ওয়াজ কমিটির সেক্রেটারি সাহেব শফি আহমদ 1000 টাকা
আল্লাহ শফি আহমদ সাহেবের সদকারে কবুল ফরমাও রিজেক্ট রে কুশাদা করিয়া দাও ও ছোট একটা বাচ্চা লই আইছে ওগুন দেখবা ও ও এক ছোট বাচ্চা লই আইছে তার নাম জানি আর না আল্লাহ বাচ্চা করে বেশি করে পড়া ভাইবার তৌফিক দাও তার মা বাপরে মাহাব ফরমাও ও স্মরণ শক্তি বাচ্চা গুরু বাড়াইয়া দেও ও নগদ যে কারণ 10-20 ইলে আসন সে উঠি আইতরা না শরম করের বা খেও আছে বুড়া লাগে মাঝে দিয়ে একবার আটন না মাঝে মাঝে আটক আর সবে তো এত দিয়ে শরীর কই যাক আর আমি দোয়া করলি মার সাহেব আইসুন দোয়া দিলেই বা এর লাগিয়া মাহতারাম হাজির কেরাম খাস করিয়া আপনারা যে দেওয়ার খেয়াল এমনি 10 টাকা 20 টাকা বড় অঙ্কের দেওয়ারছেন না পয়সা করে কম হইলে অভাবী আসন আপনারা ও চান্দা সব সময় হয় না হলে করেন না ও চান্দাও শেষ মনে করি লাই বাদে আপনারা খুশি হিসাবে দিবা এটা ওয়াজ হইলে দেন মসজিদের ওয়াজ হইলে একবার চান্দা দেওয়া হয় লওয়া হয় মাদ্রাসার হইলে লওয়া হয় কোন ওয়াজ ইসালে সব দোয়ার লাগি লওয়া হয় ও সবরে শরীক করায় তা দিতা আল্লাহর ওয়াস্তে দেখবা আল্লাহ আপনার তোর সম্পদ বরকত দান করবা আল্লাহ আপনার তোর রিজেকরে কুশাদা করবা আমি কদমে না লাগে দোয়া করব মাসরিয়া মসজিদের ঘর খান লাস্টে বলি এর লাগিয়া জি তামিম হোসেন সাহেব 300 টাকা আল্লাহ তামিম হোসেনের সদকারে কবুল ফরমাও জায়দা বেগম 50 টাকা আল্লাহ জায়দা বেগমের সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা বান্দি আল্লাহ সদকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও বাপর জিন্দেগিরে দূর ফরমাও ইয়া আল্লাহ যে যত দেবাড্ডা মসজিদের গরখানো সাহায্য করডা আল্লাহ আপনার বন্ধ আপনার হর নমুনায় জমিন আপনার যাতে সাহায্য কান্দা করিও آمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله শাহাবুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মাই ভাই সদকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও আল্লাহ বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল লিজাবদি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন তো محترم হাজিরিন کرام ও যে যত দেন ওগুলো লইয়া আইয়ুকা কের চাপ দিন না দানিল দেও কইয়া খুশি হইয়া যে যত বারণ দেখবা ওই একবার দেখবা ওয়াজও আইন অনেকে পয়সা করে কমক বেশক লইয়া আইন সবে তোরা দিয়ে শরীর হয়ে যাবা সাহেব আইসন দোয়া দিবা তার কারণে আর আমি ও বিষয়ের আলোচনা করছি আমার কইলা তোরা সবাই মক্তবের গুরুত্ব সামান্য আলোচনা করছি আর 2 নম্বর হইল গিয়া হারাম সম্পর্কে আর হারাম বলতে কিছু সুদ সম্পর্কে যতটুকু সম্ভব আলোচনা করছি ইতার তাকে আমরা মাহরুম থাকতাম হারাম তাকে বাঁচতাম হারাম তাকে দয়া করে আমরা বাঁচার চেষ্টা করতাম হারামে আমরা ধ্বংস করিলাম বরবাদ করিলাম আল্লাহ আমদারে হেফাজত করক সবে হোক আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সাহাবা اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আমি কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও খানেওয়ালা শূন্যওয়ালা तमाम আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ এক জামাত দিয়ে আশা করে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ আমি নিজে অসুস্থ আল্লাহ গতদিন থেকে আল্লাহ শরীরের কত কমজোরি আইছে আল্লাহ ইয়া আল্লাহ দাওয়াত রাখি রাইছি নাইলে মানুষের মনে দুঃখ আইব বেচারি আইব ইয়া আল্লাহ আল্লাহ জমাত লিয়া ভিক্ষা মাঙ্গি আর আপনার কাছে আল্লাহ বদনের মধ্যে শান্তি দান ফরমাও আরাম দান ফরমাও এই মাহফিলে যত আরব বেমারি হল আছেন আল্লাহ প্রত্যেকের সেহত আফিয়ত দান ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ খাস করে আমরার মা ইয়ার বাবারে মাফ ফরমাও আল্লাহ আমরা বিমারি ওগুলোর বিমারটা শিফা দান ফরমাও যারা আওলাদ পাইছেন মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানায়া দাও যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা হইতো সদকা যে শরীক হইছেন মসজিদের ঘরখানা সাহায্য করছো 10,000 1,000 500 200 110 টাকা 20 টাকা দিয়ে আল্লাহ
আমি এক গুনাহগার ভিক মাঙ্গারিতা মানুষের কোনোদিন গরিব বানাইয়া জমিন অভাবে বানাইয়া খান্দাইও না ইয়া আল্লাহ। আল্লাহ এটা মানুষের গরিবী হালত দূর ফরমাও। যারা রাওলা দখল বিদেশ বাই রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারে জালিম থেকে আপনার যাতে হেফাজতে রাখিয়া আল্লাহ আমরার লক্কানো ফর্দা নিশিনি মা বইন মাফ ফরমাও ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার দুনিয়ার জমিনে যতদিন রাখবে আমরা বেশি বেশি আমল করবার তৌফিক মরণের সময় ইমানের সাথে খাতিমা বিল খান নসিব করিবে ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin। আসসালামু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলিয়া কামিল শাহ সুফি কাজী মঈনুদ্দিন তেলি ডিগ্রি সাহেব জিন্দাবাদ। ওলিয়া কামিল শাহ সুফি আল্লামা আলহাজ হযরত মাওলানা কাজী মঈনুদ্দিন তেলি ডিগ্রি সাহেব জিন্দাবাদ। নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ।